হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু 7leaks.com। কি অবস্থা সবার? অনেকদিন পর লাইভে। সো কি খবর সবার বলবেন? সবকিছু ঠিক আছে কিনা, সবাই ঠিকঠাক আছেন কিনা, অ্যান্ড আমার কথা প্রপারলি দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, সবকিছু অবশ্যই অবশ্যই জানাবেন। আর আজকে একটা একদম এক্সক্লুসিভ ব্রাইডাল মেকআপ করবো, অফকোর্স অ্যাজ ইউ ক্যান সি, লিটারালি মানে কি বলবো, অরিজিনাল ব্রাইডাল ড্রেস পরে বসে আছি। আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে হচ্ছে আমরা সবকিছু সুইস বিউটির খুবই সুন্দর নতুন কিছু প্রোডাক্ট দিয়ে করব। সো আমাকে বললেন যে কার কোনটা পছন্দ, কেউ সুইস বিউটি ইউজ করছেন কিনা। আর সুইস বিউটির সব কিছু কিন্তু 7leaks.com এ পেয়ে যাবেন। তো এই তো লেটস গেট স্টার্টেড। একটু বিশেষ করে শেয়ার করে দিন, ঠিক আছে? অনেকদিন পর লাইভে আসছি। আচ্ছা, আই গেস আমাকে প্রপারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, সবার আগে আমি লিপে কি ইউজ করছি সেটা দেখাই। আচ্ছা, আমি তো ঠিক মতো করে নাই। ওকে আচ্ছা, সো লিপস কারেন্টলি আমার লিপস্টিক সোয়াচ ভিডিও করতে করতে এমন অবস্থা হয়েছে লিপসের, মানে বারবার ঘষা ঘুষি করতে করতে লিটারালি চামড়া উঠে চৌচির অবস্থা লিপসের। সো আই এম ইউজিং দিস কারেন্টলি। এটা হচ্ছে সুইস বিউটির আমাদের নতুন আসছে, অনেকগুলো ফ্লেভার আসছে। এটা হচ্ছে কিস ক্যান্ডি লিপ বাম ফ্রম সুইস বিউটি, অফকোর্স এটা একদম নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট কিন্তু সুইস বিউটির। আর এইটার সে ফ্লেভারটা হচ্ছে পমগ্রেনেট। আর এখানে আরো দুইটা আছে, এগুলো আমি এখন খুলি নাই। একটা আমার কাছে আছে ওয়াটারমেলন, আর একটা হচ্ছে চেরি, ঠিক আছে? এগুলার কালার আছে অল্প হালকা একটা শিন টাইপের কালার আছে, খুব সুন্দর। অ্যান্ড ইউ আর গেটিং দিস ফ্রম 7leaks.com, অফ কোর্স, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু ইউজ করে নিই। একদম এই যে দেখেন, খুব সুন্দর একটা হালকা টিন, মানে টিনটা না খুব বেশি না। আর আরেকটা জিনিস আমি ইদানিং ফেস করতেছি, এখন যেহেতু সবগুলো ব্র্যান্ডের লিপ টিন্টেড লিপ বাম বের করতেছে, বাট দ্য প্রবলেম ইজ টিন্টেড লিপ বাম গুলো না লিপসটাকে যেটা ড্রাই করে ফেলে। এটা কেউ ফিল করছে নাকি যায় না, আমার যেহেতু এক্সট্রিমলি ড্রাই লিপ। সো অনেকগুলো ব্র্যান্ড এরকম আছে, বাট এইটা সোফার যে ইউজ করতেছি যে আমার খুব ময়শ্চারাইজিং লাগতেছে, মানে হালকা টিন্টেটাতে আবার ময়শ্চারাইজিং অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে সুইস বিউটির, কারণ অনেকগুলো ব্র্যান্ড আছে। মানে আমি পুরা এই কয়েকদিন ধরেন যখন থেকে এরকম তিনটে লিপ বাম গুলো আসতেছে, আমি তো বেশিরভাগ দেখা যাচ্ছে এগুলা ইউজ করছি। আর আমার লিপসের অবস্থা মানে খালি এগুলো ইউজ করলে দেখা যায় যে চৌচির হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। বাট আফটার ইউজিং দিস ওয়ান, এটা ওরকম কোনো প্রবলেম ফেস করি না। একটু ঠিক কনসিস্টেন্সির, এই জন্য মনে হয় ওরকম কোনো প্রবলেম ফেস করি নাই। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, হ্যাঁ? আমি এখন কমেন্ট দেখতেছি না। আচ্ছা, তো এখন প্রথমে আমরা আজকে সুইস বিউটির যেহেতু একটা ব্রাইডাল মেকআপ করবো, অফকোর্স একদম গ্লোই একটা ব্রাইডাল মেকআপ করবো। অ্যান্ড ইট উইল বি আ ফিউশন কাইন্ড অফ লুক, মেবি ট্র্যাডিশনালও করবো, আবার ট্রেন্ডি কিছুও করবো। ট্র্যাডিশনাল অ্যাকচুয়ালি ট্রেন্ডি কিছুই করতে ইচ্ছা করছে। সো আই বি ডুইং আ ট্রেন্ডি ব্রাইডাল মেকআপ, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, সো সবার আগে সুইস বিউটিতে না এত সুন্দর সুন্দর কতগুলো প্রোডাক্ট আসছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। যেমন এইগুলো আমার খুবই ভালো লাগছে সুইস বিউটির। এগুলো হচ্ছে লাস্ট্রে আই শ্যাডো প্যালেট, 4টা কোয়াড, বাট প্যালেট গুলো খুব সুন্দর। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমার অনেক 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 বেশি ভালো লাগছে সুইস বিউটির প্রোডাক্ট। এমনিও অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে সুইস বিউটিতে, বাট এর বাইরেও এই যে এটা আমার কাছে খুব ভালো লাগছে। এগুলো এখানে 3টা আছে, আমি একটা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। মানে একটা মানে কোয়াড 4টা, সো দ্যাট। আর এর মধ্যে আবার আমি দেখতে পাচ্ছি এখানে গ্লিটারও আছে, শিমারও আছে। খুবই সুন্দর, এই যে এই প্যালেটটা আজকে ইউজ করবো, খুবই সুন্দর সুন্দর আছে। এই যে দেখেন, এত কিউট এগুলা। মানে এই টাইপের জিনিস আমার খুব ভালো লাগে, মানে ছোট জিনিস আর ইজিলি ক্যারি করা যায় এরকম জিনিস। তো এখানে দেখেন 2টা ম্যাট, 2টা শিমারি আছে। আবার আরেকটা আছে হচ্ছে এইটাও একটা। ওকে, খুলে দেখাই দিই একবারে। কালারফুল করো, হ্যাঁ? আজকে একদম যেরকম ড্রেস পরছে ওরকম করবো, যেহেতু এটা একটা ব্রাইডাল মেকআপ, অফকোর্স। এই যে এইটাও আরেকটা সুন্দর। এখানে মনে হয় 3টা হচ্ছে মানে 2টা শিমার, একটা ফয়েল, আবার এইটা হচ্ছে গ্লিটার। সো সবকিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে করবো। কিন্তু নতুন আসছে সুইস বিউটির, খুবই ভালো লাগছে। আমি 3টা একসাথে ধরি, মানে একদম মাস্ট হ্যাভ বলবো, খুবই ওয়ারেবল, একদম মাস্ট হ্যাভ টাইপের 3টা, খুব সুন্দর। আমার জন্য ওয়েট করছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি খবর আপু, বলেন আপনার? আচ্ছা, তো শুরুতে আমরা যেটা আচ্ছা, আরেকটা নতুন প্রোডাক্ট দেখাই নিচ্ছি। সুইস বিউটির কাজল আসছে নতুন, এই যে কাজলটা আসছে, তারপর বোল্ড আইলাইনার, এগুলো সব আজকে আমরা ইউজ করবো। কিন্তু নতুন আছে দো সুইস বিউটির অনেক প্রোডাক্টই আগে আসছে, মানে অনেক আগে থেকে আমরা ইউজ করতেছি, বাট এগুলো একদমই নতুন। সো 7leaks.com এ পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে আগে আইস করবো না বেস করবো বলেন? আমি প্রাইমারটা ইউজ করি, আর বলেন যে আগে আই মেকআপটা করবো নাকি বেস মেকআপটা আগে করবো? আচ্ছা, সো সুইস বিউটির হচ্ছে আমাদের যে ইলুমিনেটিং প্রাইমারটা আছে, এটা ইউজ করতেছি প্রথমে। এটা হচ্ছে ওদের টিন্ট মানে হচ্ছে যে এটা
খুব সুন্দর করে আপনার শিন একটা দেয়, মানে যেটা ব্রাইডাল মেকআপ বা গ্লোই বেজের জন্য আমরা ইউজ করে থাকি, যে আলাদা করে আপনার লিকুইড হাইলাইটার না ইউজ করে একবারে এটা প্রাইমারের কাজও করবে, আবার হচ্ছে আপনার একদম মানে কি বলবো গ্লোই একটা বেস দেবে। অনামিকা আপু কি খবর? আইজ আগে করবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটাও আমার খুবই পছন্দ, এটা না পুরো ম্যাকের স্ট্রোব ক্রিম, বাট এর থেকে বেটার ভার্সন লাগছে আমার ম্যাকের স্ট্রোব ক্রিম থেকে। মানে কোথায় ম্যাকের প্রাইস আর কোথায় এটার প্রাইস, সো প্রাইস পয়েন্টের দিক থেকেও অ্যান্ড ইউজেজের দিক থেকেও আমার লিটারালি এটা ম্যাক থেকে কেন জানি বেটার লাগছে। ম্যাক অনেক সময় কেন জানি স্ট্রোব ক্রিম লাগালে অক্সিডাইজ করে, এটা কাউকে দেখছেন? আমার কেন জানি মাঝে মাঝে ক্লায়েন্টের উপর করে না সব স্কিন টোনে, আমার স্কিন টোনে অনেক সময় ম্যাকের স্ট্রোব ক্রিম দেখা যায় কি ইয়া করে ফেলে, তার উপরে ফাউন্ডেশন দিলে অক্সিডাইজ করে ফেলে, বাট সুইস বিউটির এটাতে আবার আমি ওই সমস্যাটা দেখলাম না। সো এটা প্রাইমারের কাজও করবে অ্যান্ড হচ্ছে যে পুরা বেসটা একটা গ্লোই ডিউই লুক দিবে। আপনি চাইলে কিন্তু এটাকে ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করতে পারেন, যদি একদম ন্যাচারাল কোনো গ্লোই টাইপের লুক চান ইউ ক্যান মিক্স ইট উইথ দ্য ফাউন্ডেশন অ্যাজ ওয়েল। আইস করো? আচ্ছা ঠিক আছে, আজকে আইস করবো। ঠিক আছে, ওকে। আমি তো আসলে মন ভালো করতে চাচ্ছি, মানে জোর করে মন ভালো করতে চাচ্ছি, এত মানে কি বলবো ট্রমাটাইজড একটা জিনিস হচ্ছে, মানে আসলে এখানে কিছু করার নাই এরকম একটা ফ্যাক্টর। সো মানে আমি চেষ্টা করতেছি যেন মনটা ভালো থাকে। সো মানে আর কি বলবো, আমি দেখা টেখা অফ করে দিয়েছিলাম পুরা কালকে, মানে আমার একদম ভাল লাগতেছিল না আসলে 2 দিনে পুরা কেমন জানি অবস্থা, মানে এত প্যাথেটিক একটা জিনিস। আমার মনে হয় বাংলাদেশে জানি না কি হচ্ছে, গত বছরও হয়েছে এরকম প্যাথেটিক জিনিসপত্র, এবারটা মনে হয় আরো বেশি প্যাথেটিক। ও মাই গড, সো বেটার, মানে আমার মনে হচ্ছে যে মানে একটু একটু এখন দরকার সরে যাওয়া, মানে আমি জোর করে ভালো থাকতে হবে এরকম মনে হচ্ছে। তিশা আপু হাই, কি খবর আপু? সেটাই, অর্নামেন্টসটা জোস, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ সেটাই, সবারই সব কাজ এখন করতে হবে, বাট আসলে এটা চিন্তা করলে মানে ওই ফ্যামিলি গুলা মানে সারা জীবনে এটার আসলে ট্রমাটা রিকভার করতে পারবে না। অফকোর্স কিছু মিস করিনি এখন, না না মাত্র আমি জাস্ট দেখালাম, বাট সুইস বিউটির নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি এতক্ষণ, অনেকগুলো আসছে। সো আপনি আমি তো ইউজ করবো তখন দেখে নিন। আচ্ছা এইটা ইউজ করছি প্রথমে সুইস বিউটির এই যে বেসটা, এটা মেকআপেরই বেস মানে প্রাইমার। আচ্ছা বাইরে আমি কিন্তু ওরা ময়শ্চারাইজার আজকে ইউজ করিনি, এটা তো সব কাজ করে দেয়, সো ময়শ্চারাইজার ইউজ করি নাই। লিটারেলি এটা ময়শ্চারাইজার, প্রাইমার, হাইলাইটার, লিকুইড হাইলাইটার সব কাজ করে দেয়। সো গ্লোই ডিউই একদম বেসের জন্য খুব ভালো, একদম ইনহ্যান্স একটা গ্লো আসছে। আচ্ছা এইবার একটু কালার কারেক্ট করে নিচ্ছি সুইস বিউটির অরেঞ্জ কারেক্টারটা দিয়ে, ওদের ইয়েলো কারেক্টারও আছে, এই যে ইয়েলোটাও আছে। তো আমি আজকে খালি অরেঞ্জটা ইউজ করি, যদি লাগে ফার্দার তখন ইয়েলোটা ইউজ করব। আর সুইস বিউটির তো কনসিলার আপনাদের সবার অনেক পছন্দ, সব কিছু 7 Lakes এর পেজে এখন এভেলেবেল আছে। আমার ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা 7 Lakes এর পেজে কিন্তু একদম সবকিছু এখন এভেলেবেল আছে। সো সবকিছু কারণ আচ্ছা পিছনের লাইট অফ থাকলে মনে হয় বেশি বেটার না কি রে? এখন দেখে আমাকে আরো বেশি ক্লিয়ার লাগতেছে, আমি তো পিছনের লাইট দিয়ে মনে হয় ভুলে না করলাম। অনেক গ্লোয়িং লাগছে, হ্যাঁ এটা দিলে অনেক গ্লোয়িং লাগে। আচ্ছা এবারে হ্যাঁ ব্লেজটা অনেক অনেক গ্লো করে, এটা দিলে যে কোনো, এটা তো আমি আজকে সুইস বিউটির ফাউন্ডেশন ইউজ করব, আপনি কিন্তু অন্য যে কোনো ফাউন্ডেশনের সাথে এটা মিক্সও করতে পারবেন, আবার হচ্ছে যে আগেও ইউজ করে নিতে পারবেন, মানে অ্যাজ ইউ উইশ। আচ্ছা এখন আমার আজকে লিটারালি একটা ইয়া হয়ে যাবে, আমি আজকে এসি ছাড়া এসি অফ হয়ে গেছে কারেন্টের মধ্যে, মানে আমি লিটারালি ঘেমে ঘেমে মেকআপ করবো। ব্রাইট লাগছে, মানে ক্লিয়ার লাগছে নাকি? ফেসবুক ইউজ করি না 2 দিন ধরে, এত খারাপ এটার জন্য আমিও করি নাই, আর আমি একটু মানে আমার কেমন জানি মেন্টাল কেমন হয়েছে। আচ্ছা আমি আরো আজকে অনেক কিছু শেয়ার করবো, ধরেন আরেকটা জিনিস আমার হয়েছে, এখন আমার ওইটাও বন্ধ করতে হবে, সেটা হচ্ছে মানে এখন সব থ্রিলার মুভিজ না, মানে এভরিওয়্যার হচ্ছে কি এখন থ্রিলার মুভি হচ্ছে যে আপনার সবখানে, তাই না? আপনি আমি যদি কোরিয়ান মুভি বলি, আমি ইংলিশ মুভিজ বলি বা সিরিজেস বলি, ইন্ডিয়াতে তো সবই এখন থ্রিলার মুভিজ। হ্যাঁ তো অফকোর্স যেহেতু এখন সব থ্রিলার, আমি অনেক দিন ধরে থ্রিলার মুভি দেখছি, আর আমার জামাই হচ্ছে যে ওর খালি ওই থ্রিলার ছাড়া ও কিচ্ছু দেখে না। হ্যাঁ তো সেটা থেকে আমি আরো অনেক থ্রিলার মুভিজ দেখছিলাম। লাস্ট আমি যেটা দেখছি সেটা হচ্ছে অল অফ আস আর ডেড, হ্যাঁ যেটা হচ্ছে কোরিয়ান একটা সিরিজ, এটা আমরা ফুল বসে শেষ করলাম, অ্যান্ড থ্রিলার। ইনসিডেন্টটা যখন হলো ওই দিন, ইনসিডেন্টের পর আমার মনে হচ্ছে যে আমি না মুভি দেখছি, মানে আমার মনে হচ্ছে আমি আলাদা করতে পারছি না কোনটা মুভি বা সিরিজ আর কোনটা হচ্ছে রিয়েল লাইফ। সো এই জন্য মানে লাইক ভাই মানে আমার ব্রেইনের সাথে কি হচ্ছে, আমি বেশি মনে হয় দেখে ফেলছি, মানে
প্রথমে না আমি ফিল করতে পারছিলাম না, আমি আরো সেম না অল অফ আস আর ড্রেড হচ্ছে মুভিটা ওই স্কুলের নিয়ে, মানে একটা জম্বি মুভি বাট স্কুলের উপর অ্যাটাক করে। হ্যাঁ, আমার ব্রেন লিটারালি আলাদা করতে পারছিল না, চিন্তা করেন। আমি আমার হাজবেন্ডকে বলছি, ভাই আমি না মানে আমি ফার্স্টে কিছু ফিল করতে পারছি না, মানে হোয়াটস হ্যাপেনিং। আমার মনে মুভি দেখতেছি, পরে দেখতে 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 ও মাই গড, যখন এগুলা রিয়েলি চিন্তা করছি, মানে আল্লাহ আমার কান্না চলে আসবে এখন চিন্তা বললে আমি। আর ও মাই গড, সো আমার মনে হচ্ছে যে না, আমার এখন এই থ্রিলার মুভি দেখতে আমার ব্রেন কি ইফেক্ট করতেছে ওগুলা, আমার থ্রিলার মুভি দেখা অফ করতে হবে, থ্রিলার জনরা থেকে আমার এখন বাইরে হতে হবে, আমার এরকম মনে হচ্ছে। ও গড, মানে ইট ওয়াজ কি বলবো, রিলি রিলি হেভি। আচ্ছা যাই হোক, একটু মুভ অন করি। হ্যাঁ, আমার পাগল হয়ে যাবো মনে হয়। আচ্ছা, এখন আমরা ফাউন্ডেশনটা ইউজ করতেছি। সো কালার কারেক্টিং এর পর উই উইল বি ইউজিং দ্য ফাউন্ডেশন। লাইট অফ থাকলে বেটার, তাহলে এখন থেকে তাহলে লাইট অফ করবো। এই লাইটগুলো কত আশা নিয়ে লাগেছে, দেখেন অবস্থা। লাইট অফ করলে বেটার লাগে, তাহলে এখন থেকে লাইট অফ করেই ইয়া করবো, কি বলে, লাইভে আসবো, ঠিক আছে? 3 দিন একদম শক ছিলাম, এত কষ্ট লাগছে, সবাই সবাই আপু। আর ওই ফ্যামিলি গুলা মেইনলি, মানে একটা বাবু হওয়াতে, মানে বাবুরা তো এই জন্য মানে বেশি প্যাথেটিক, অতিরিক্ত প্যাথেটিক একটা জিনিস হচ্ছে। মানে এটা মানে কেন আমাদের দেশের উপর কেন হচ্ছে, মানে কেমন জেনে একটা ব্যাপার হয়ে গেছে, মানে কোনো দরকার ছিল না এরকম একটা অবস্থা হয়েছে, মানে কেন চাই না, আল্লাহর এখানে কি ভালো রাখছে আল্লাহ আল্লাহ জানে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইউজ করতেছি আমার সুইস বিউটি ফাউন্ডেশন, আমার সেইটা হচ্ছে 04 গোল্ডেন। হ্যাঁ, আচ্ছা আমরা আজকে সবই সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করছি। সো আমার হাতে আজকে লিটারালি আপনারা যা প্রোডাক্ট দেখবেন, ইচ এন্ড এভরি প্রোডাক্টস আর ফ্রম সুইস বিউটি, ঠিক আছে? সুইস বিউটির একদম সব A to Z সব প্রোডাক্ট আপনি হচ্ছে 7lex.com পেয়ে যাবেন, একদম অথেন্টিক সুইস বিউটি। উই অল নো এটা একটা খুবই ফেমাস ব্র্যান্ড, সবাই অনেক পছন্দ করেন, স্পেশালি মেকআপ আর্টিস্ট। সো সবকিছু ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টই কিন্তু 7lex-এ পেয়ে যাবেন। প্রোডাক্ট দেখি তবে অন্যরাও দেখি, বাট থ্রিলার টা বেশি শীতে এখন আসলে থ্রিলারের জামানা চলে আসছে টাইপের। সো থ্রিলার ছাড়া আসলে ওরকম মুভি সিরিজ আপনি যাই দেখবেন দেখা যাবে থ্রিলার। এই সেইটা আমার দেখেন, আমার এক এক সময় না এক এক অবস্থা থেকে স্কিনের, এখন দেখেন আবার এই শেডটা ঠিক হয়ে গেছে। কয়েকদিন আগেও এত ট্যান হয়েছিলাম, আমি এই শেডটা ইউজ করতেছিলাম কয়েকদিন আগে একটা লাইভে, আমার পুরা মনে হচ্ছিল যে হোয়াইট কালারের কোনো ফাউন্ডেশন লাগছে, এরকম লাগছিল। এখন আবার দেখেন ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে 04, নামটা হচ্ছে গোল্ডেন বেজ, এটা আমার একদম এখন পারফেক্ট শেড হয়ে গেছে। আচ্ছা, ও সরি, আমি আই মেকআপের আগে বেস করে ফেলতেছি। আচ্ছা, আমি সো সরি, কথা বলতে বলতে আচ্ছা করে ফেলি, আগে একটু একটু করে ফেলি। আমার হচ্ছে 04, একদম জাম কালারের জন্য কোন লিপস্টিক নিব আপু? সুইস বিউটির আপনার এত অপশন, সুইস বিউটির বুলেট, সুইস বিউটির লিকুইড, সুইস বিউটির ক্রেয়ন গুলা, বার্গেন্ডি কালার গুলা, যে তার নামই বার্গেন্ডি থাকে এগুলাতে। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনি খুব সুন্দর করে জাম কালার ড্রেসের সাথে পরতে পারবেন, পার্পল, বার্গেন্ডি। কয়েকদিন আগেও, সরি আমি নেক্সট কয়েকদিন আগে বলছি, কয়েকদিন পরে একটা সুইস বিউটির লিপ লাইনারের শেড আপনাকে, সরি লিপ লাইনার ভিডিও পোস্ট করবো, ওখানে একটা খুব সুন্দর পার্পল কালার, বার্গেন্ডি কালার আছে। লিপ লাইনারে পাবেন, লিকুইড লিপস্টিকে পাবেন, বুলেটে পাবেন, তারপরে হচ্ছে আপনার ক্রিয়ন গুলা অনেক বেশি পছন্দ আমার সুইস বিউটির ক্রিয়ন গুলা, মানে মারাত্মক। সো এগুলাও ট্রাই করতে পারেন। কালার পেয়ে যাবেন, আমার হচ্ছে ভিডিও আছে 7lex-এর পেজেও পাবেন, আমার পেজেও পাবেন। সুইস বিউটির আপনার কি বলে সেটাকে, সবগুলো লিপস্টিকের অলমোস্ট আরো আসবে, আমি আরো ভিডিও করবো, নতুন নতুন অনেক শেড আসছে, আগের অনেকগুলো সুন্দর সুন্দর শেড আছে, পেয়ে যাবেন ওখানে। ইটস ওকে। হ্যাঁ, কথা বলতে বলতে আমি আই মেকআপ ওর থেকে বেস ট্রাই করে যাচ্ছি। যাই হোক, পিআর রিসিভ করে না কেন? পিআর জিনিসটা আমি রিসিভ করি না কারণ আপু আমার যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে না বলতে ভালো লাগে। সো পিআর দিলে না একটা লায়াবিলিটি থাকে, যে মানে কি পিআরে এমনও হয় অনেক সময় অনেকগুলো পেজে যে মানে পিআর যেহেতু দিচ্ছি এবার আপনাকে আমি দিয়ে যা খুশি তা করাতে পারবো, এরকম একটা আছে। পিআর জিনিসটার কনসেপ্টটা বাংলাদেশের মানুষ বুঝে না, এই জন্য আমি পিআর নেই না। খুবই সিম্পল একটা কথা। পিআর মানেটা হচ্ছে আমাকে প্রোডাক্ট সেন্ড করবে, এবার ভালো লাগলে আমার মন চাইলে আমি রিভিউ দিব, মন চাইলে আমি দিব না। হ্যাঁ, এমনও হতে পারে যে আমি দিব না, আমি এটা কিছু করবো না এরকম। বাট কেন জানি বাংলাদেশে এখনো পিআর জিনিসটা মানুষ বুঝে না। আমি নেই না যে তা না, খুবই সিলেক্টেড নেই, বেশিরভাগই নেই না বলা যায়, ঠিক আছে? বেশিরভাগ দেখা যায় আমি যে প্রোডাক্ট গুলার সাথে কাজ করি ওইগুলাই মানে
আমাকে তো প্রোডাক্টগুলো সেন্ড করছে, তাই না? ওগুলাই আমার কাছে আমি পিআর ধরে নেই যে এগুলাই আমার জন্য পিআর, কিন্তু আলাদা করে পিআর আমি নেই না। কারণ মানুষ ভাবে যে পিআর দিলে এটা করে দিতে হবে, আবার যদি বলি যে একটু টাইম দেন, কয়েকদিন লাগবে, সেটাও হয় না। না না, মনে জন্য পিআর দিছি এখনই আমাকে রিভিউ দিতে হবে। সো এই জিনিসগুলো আমার একদমই হ্যাসেল নিতে ভালো লাগে না, এই জন্য পিআর নিই না। খুবই নর্মাল, মানে পিআর এর কনসেপ্ট বাংলাদেশে বুঝি না বাংলাদেশের মানুষ। বাট হ্যাঁ, এখানে এরকম অনেক ডিফারেন্ট পেজেসও আছে। আমি যেহেতু আগে নিতাম পিআর, সো আমি অনেক ভালো ভালো পেজও পাইছি যারা পিআর এর অ্যাকচুয়াল মিনিং বুঝে। তারা ওভাবেই বলে যে আপু ভালো লাগে রিভিউ বললেন, বা আপনি ইউজ করে আপনার যা মন চায় আপনি সেটার রিভিউ দিয়েন। সো ওভাবে করে তখন নিতাম আগে। আচ্ছা, আমি এখন প্রথমে হচ্ছে যেহেতু ব্রাইডাল মেকআপ করছি, ব্রাইডাল মেকআপে দেখেন ফাউন্ডেশনটা জাস্ট একটা লেয়ার দিছি, কি পরিমাণ গ্লো করছে। এটা কিন্তু একদম ম্যাট ফাউন্ডেশন, শুধুমাত্র আমি বেসটা যেহেতু ইউজ করে নিচ্ছি এই জন্য কিন্তু এরকম গ্লো করতেছে, দেখছেন? মানে একদম এই টাইপের গ্লো যে আমার কি পছন্দ। তো এটা হচ্ছে আপনার সুইস বিউটির একদম ম্যাট। এটা আবার যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন, মানে অয়েলি কম্বিনেশন, নর্মাল স্কিনে, বা এটা ইউজ করে নিলে ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন। দেখি আই গেস বোঝা আছে, যে কোনো স্কিনে ইউজ করা যাবে। আর আন্ডার আইটাতে আমি কিভাবে নর্মালি করে সেটা দেখাচ্ছি। আমি ইয়েলো কনসিলারটা বা কারেক্টার যেটাই বলেন এটা আগে ইউজ করে নিচ্ছি, কারণ আমার আন্ডার আইটা না একদম মানে পারফেক্ট ভালো লাগে। আন্ডার আইটাতে যেন কোনো ডার্কনেস না বোঝা যায়, অনেক হাইলাইটেড, এরকম আমার পছন্দ। তো আমি প্রথমে একটু ইয়েলো কারেক্টারটা ইউজ করে নিচ্ছি আন্ডার আইতে। যাদের ডার্ক সার্কেল আছে, যেখানে ডার্কনেস আছে, সেখানে আপনি চাইলে এরকম নিয়ে যেতে পারবেন, বা আরেকটা লেয়ারের ফাউন্ডেশনও ইউজ করতে পারবেন, আপ টু ইউ। একটা কালার কারেক্টিং প্যালেট সাজেস্ট করো। কালার কারেক্টার লিকুইডটা চাইলে এই দুটো নিতে পারেন। এটা হচ্ছে আপনার, এগুলো অয়েলি স্কিনের জন্য খুব ভালো হয়। যদি বলে মানে প্যালেট হচ্ছে অয়েলি স্কিনের থেকে লিকুইড প্রোডাক্টগুলো অয়েলি স্কিনে বেশি বেটার যায়। প্যালেটগুলো যদিও ইউজ করা যায় সব স্কিনে, বাট বেস্ট হচ্ছে যে আপনার লিকুইড প্রোডাক্ট অয়েলি স্কিনে ইউজ করা। সো জাস্ট ইয়েলো অ্যান্ড অরেঞ্জটা নিয়ে ফেললে ইজিলি ইউজ করতে পারবেন। শাড়ি পেজ থেকে না, শাড়ি হচ্ছে আমার হাজব্যান্ডের বড় বোন, কি হবে আমার ননস হয় না, ননস, হ্যাঁ, ওনার এটা মনে হয় এটা ওনার ওয়ালিমার শাড়ি, ওনা থেকে নিয়ে আসছি আমি, ওনা থেকে আমি সব শাড়ি নিয়ে আসি এরকম। না আপু, গিফট আর পিয়ার সেম কথা, গিফট দিলেও সেমই থাকে। সো আমি আসলে চাই না, কারণ ধরেন আমার খারাপ লাগলো, হ্যাঁ আপনি নতুন রিজন স্টার্ট করছেন, আমার যদি খারাপ লাগলো আমি আপনাকে মানে বললাম যে এটা ভালো না, আপনার কোনো লাভ হবে না আসলে। সো যারা পিয়ার নিয়ে কাজ করে ওনাদেরকে কন্ট্যাক্ট করলে বেশি ভালো হবে আসলে। আমাকে কন্ট্যাক্ট করে মানে আমাকে দিয়ে লাভ নেই আপনার কোনো। আমাকে খালি গিফট, আপু সো সুইট অফ ইউ যে আপনি আমাকে খালি গিফট দিতে চান, কিন্তু আসলে কোনো লাভ নাই। কোন লিপস্টিকটা দিলে গুড়ি গুড়ি হয়ে উঠে যাবে না, এই যে ক্রেয়ন গুলা, মারাত্মক সুইস বিউটির ক্রেয়ন গুলা আমার অনেক, মানে আপনি যদি আমাকে বলেন যে এখন কারেন্টলি তোমার কোন ফর্মুলা পছন্দ, একে তো ভেলভেট লিপস্টিকের ফর্মুলা আমার কারেন্টলি পছন্দ, আর হচ্ছে এই ক্রেয়নের ফর্মুলা, চরম চরম চরম। গ্লোইজ বেজ আমার অনেক ভালো লাগে, আমারও। আচ্ছা দেখেন, আমি প্রথমে কি করলাম, ইয়েলোটা দিচ্ছি যেন আমার একদম ইয়াটা ক্যান্সেল আউট হয়ে যায়। আপনার কি বলে, আচ্ছা ট্রেন্ডি বিউটির স্পঞ্জ ইউজ করতেছি, এটাও 7lips.com এ পেয়ে যাবেন। আচ্ছা, আমি তো 7lips এর কমেন্টে ঢুকি নাই, সরি যারা 7lips থেকে দেখছেন আমি কমেন্ট করছি, আমি সবারগুলো পড়বো। আচ্ছা, সো প্রথমে ইয়েলোটা ইউজ করার কারণ হচ্ছে আমার ডার্ক সার্কেল আছে। ডার্ক সার্কেল না থাকলে হয়তো বা আমি ইয়েলোটা ইউজ করতাম না, বাট যেহেতু ডার্ক সার্কেল আছে আগে ইয়েলোটা ইউজ করে নিব। লাগলে হাইলাইট করতে হলে, যেহেতু ব্রাইডাল মেকআপ আমি একটা হাইলাইটেড আন্ডার আই চাই, সো তখন করবো। ওকে, সো সবাই কমেন্ট করতেছি 7lips থেকে যারা দেখছেন। কম্বিনেশন স্কিনে সুইস বিউটি এয়ারব্রাশ খুবই সুন্দর যাবে আপু, আর এইটা ইউজ করে নিয়েন। বেসটা ইউজ করলে আপনার আরো বেটার মনে হবে এটা, বা কম্বিনেশন স্কিনে নোজ এরিয়াতে ইউজ না করে জাস্ট গালের এরিয়াতে ইউজ করলেও খুব পছন্দ হবে আপনার। ওকে, না এটা ওর না, আলাদা ওর না, এটা দেখেন পিছন থেকে দেখাই দিচ্ছি। সুইস বিউটি কেমন, কম্বিনেশন গুলো অনেক ভালো আপু। লেন্সের শেড মনে থাকে না রে আপু, একদম মনে থাকে না লেন্সের শেড গুলো। এগুলো ফার্স্ট যখন পড়ছি, যে পেজ সেই পেজে ট্যাগ করা, তখন সব পেজের দেওয়া থাকে, কিন্তু ফার্দার আর সেকেন্ড থার্ড টাইম পড়ার সময় আমি আর মনে রাখতে পারি না যে কোনটা কোন শেড। আচ্ছা, সানজিদা আপু, এরকম কিন্তু অনেকে আছে যারা ভ্লগ করে তারপর হচ্ছে যে পিআর রিসিভ করে। হ্যাঁ, আমি বলবো আপনি আমাকে সেন্ড না করে ওনাদেরকে সেন্ড করলে অনেক আপনার লাভ হবে। মানে ধরেন আমাকে তো আমার লাভ হবে না, তো তাইলে আর আমি কেন আপনার থেকে জিনিস নিবো, এরকম মনে হয় আর কি আমার। সো আপনি একটু ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে
আপনি খুব ইজিলি কিন্তু তখন কি বলবো রেসপন্স, কারণ আপনি নতুন একটা জিনিস মানে করতেছেন, স্টার্ট করতেছেন, ইটস বেটার মানে রেসপন্স না পেলে তখন আপনার মন খারাপ হয়ে যাবে লিটারালি। লিপস্টিক গুলো দুটো শেড আমার আখের ব্রো আরো নিব, হ্যাঁ অনেক সুন্দর, এগুলো খুব ন্যাচারাল। আচ্ছা দেখেন, আমি জাস্ট ইয়েলোটা ইউজ করছি আর কি সুন্দর আন্ডার আইটের যত কিছু মানে যত আমার দাগ ধাব্বা সব হাইড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আর একটু ব্রাইট চাই, যেহেতু এটা একটা ব্রাইডাল মেকআপ করছে, এই জন্য লাইট মেলো 03 নাম্বার শেডটা ইউজ করছি। তো এটা দিয়ে আমি আমার ফেসের সেন্টার পার্টও হাইলাইট করব, আবার হচ্ছে যে এটা আমার স্কিনের কাছাকাছি একটা কালার, একটু লাইট বলা যায়। সো এটা দিয়ে আমি একটু আন্ডার আইটাও একটু ফার্দার হাইলাইট করে নেবো। এর থেকে লাইট কালারও আছে, বাট খুব একটা লাইট একদম পাকিস্তানি লুকের যেটা করে ওইটা আজকে করছি না। হ্যাঁ, এটাও মনে নেই আপু, মনে থাকে না আমার হচ্ছে যেই পেজ থেকে যখন সেন্ড করে ফার্স্ট টাইম যখন পড়ি তখন ট্যাগ করে দিই। হ্যাঁ, বাট তারপরে আমার আসলে মনে থাকে না যে কোন পেজ থেকে কোনটাই সেন্ড করছে, আমি রিপিটেডলি পড়ি। সো আপনারা একটু আগের পোস্ট থেকে যদি খুঁজে বের করতে পারেন তাহলে মানে পেয়ে যাবেন। ব্রাশটার নাম হচ্ছে মানজি ব্রাশ, আর ব্লেন্ডার হচ্ছে ট্রেন্ডির ব্লেন্ডারটাও খুবই সুন্দর করছে, একদমই প্রোডাক্ট অ্যাবজর্ব হয় না বললেই চলে এটাতে। এই জন্য কিন্তু আমি জাস্ট আজকে একটা লেয়ারের ফাউন্ডেশন দিয়ে হয়ে গেছে। নর্মালি কিন্তু ব্রাইডাল মেকআপ আমাকে অলওয়েজই দেখবেন, বা এমনি পার্টি মেকআপও আমি 2টা লেয়ারের ফাউন্ডেশন কিন্তু ইউজ করি, বাট এটা একদম মানে ব্রাশের মতো, ব্রাশ যেমন কোনো কিছু অ্যাবজর্ভ করে না, এটাও একদম কভারেজটা ফুল কভারেজ থাকে। সো ট্রেন্ডির বিউটি ব্লেন্ডারটা নিয়ে ফেলবেন সবাই। মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন কি ইয়েলো কনসিলার হাইলাইটের জন্য ইউজ করা যাবে? হ্যাঁ করতে পারবেন। ফাউন্ডেশন কোনটা ইউজ করেছো? সুইস বিউটি আপু, আজকে A to Z সব প্রোডাক্টই সুইস বিউটি ইউজ করছি, আর সবকিছুই 7lex.com পেজে পেয়ে যাবেন। আমার ক্যাপশনে হচ্ছে 7lex এর পেজটা ট্যাগও করা আছে, ওনাদের ওয়েবসাইট কি বলবো শোরুমের অ্যাড্রেসও দেওয়া আছে, সবকিছু আমার ক্যাপশনে গেলেই পেয়ে যাবেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা তনু আপু? দেখেন কি সুন্দর হাইলাইট হয়ে গেছে না এটা। এতক্ষণ আমি মুড ঠিক করার জন্য গান শুনতেছিলাম, আর রাবা খান ওর হাজবেন্ড মানে কারেন্ট হাজবেন্ড, তখন হাজবেন্ড ছিল না, ওর হাজবেন্ডের সাথে একটা গান লঞ্চ করছিল, বাট আমি শুনি না। নর্মালি এরকম হয় না যে আমি গানগুলা শুনি না, আমি মানে যেখানে যা বের হয় আমি শুনি, বাট কেমনে জানি ওটা আমার মিস হয়ে গেছে। সো পরে আমি ওটা শুনে এখন আমাকে ওটা গান ইচ্ছা করতেছে। আচ্ছা, এবারে আমি সুইস বিউটির বেকি ডাবে পাউডার দিয়ে আন্ডার আইটা একটু সেট করে নেব। 7lex এর ব্রাশ এভেলেবেল থাকার কথা, আপনি একটু নক দিয়ে দেখেন। বেসটা পারফেক্ট লাগছে, থ্যাংক ইউ। এখন না ব্রাইডসরা এই টাইপের বেস বেশি প্রেফার করে। আচ্ছা, একটু আমরা লিকুইড ব্লাশ আজকে ইউজ করে নিচ্ছি। আমি খুব সুন্দর একটা কালার খুঁজে পাইছি, আপনাদেরকে দেখাই। এটাও নতুন আসছে এই কালারটা। এটা হচ্ছে সুইস বিউটির লিকুইড ব্লাশ ইন দ্য শেড নাম কোথায়? আমি তো সেই নাম খুঁজে পাচ্ছি না। 0505, এই 05টা খুব সুন্দর একটা কালার, স্পেশালি মিডিয়াম স্কিন টোনের জন্য খুব ভালো হবে। আমি ইউজ করে দেখাচ্ছি যে এখন সব পার্পল ব্লাশেস আর অন ট্রেন্ড। আমি খালি ব্রাশ বলে ফেলতেছি, মানে পার্পল ব্লাশ কিন্তু এখন একদম ট্রেন্ডি। ব্রাইডসদেরকেও অনেক বেশি মেকআপ আর্টিস্টরা পার্পল ব্লাশ দিচ্ছে, একদম পার্পল সুন্দর একটা কালার খুঁজে পাইছি। আর এমনিতেও ওভারঅল মিডিয়াম স্কিন টোনে এটা খুব সুন্দর হবে। 05 নাম্বার শেডটা, এই যে দেখেন একদম পার্পলিশ একটা ব্লাশ। সুইস বিউটি সব প্রোডাক্ট ইউজ করি এখন, ফেভারিট। হ্যাঁ, সুইস বিউটি অনেক সুন্দর। একদিন W7 ফাউন্ডেশনে পার্টি মেকআপ করবো। আল্লাহ, W7 আমি 5 বছর ধরে ইউজ করে পার্টি মেকআপ দেখাচ্ছি। কই আপনি দেখেন না কেন আমার লাইভ? আমি তো সেই 5 বছর আগে থেকে মনে হয় W7 দিয়ে লাইভ করতেছি। W7 বহুত আগে থেকে ইউজ করি। দেখেন কি পিগমেন্টেড আছে, এটা একটু পিগমেন্টের সাথে কম, আমার আগে একটু নিয়ে তারপর ইউজ করা। দেখেন কি পরিমাণ পিগমেন্টেড। ডিরেক্ট অ্যাপ্লাই করছে তো অনেক পিগমেন্টেড, এন্ড দ্য কালার ইজ ভেরি বিউটিফুল। এই ইয়াটা আমি রেকমেন্ড করবো যাদের স্কিন টোন আমার মতো, তাদের জন্য খুব দরকার। মানে যারা একটু কনফিউজড হয়ে থাকেন যে মিডিয়াম স্কিন টোনে, আসলে যেটা সত্যি কথা, মিডিয়াম স্কিন টোনে না একদম পিওর যেগুলা পিঙ্কিশ টাইপের কালার, একদম লাইট কালার গুলো তো দেখাই যায় না।
আবার পিঙ্কিশ গুলা থেকে না এই টাইপের কালার দেখতে বেশি বেটার লাগে, সো আই প্রেফার দিস কাইন্ড অফ কালার্স অন মাই স্কিন। এটা হচ্ছে একদম পার্পলিশ কাইন্ড একটা কালার। ওকে, এখন আমরা আন্ডার আইটা সেট করে নিব। খালি কি জানি লাগে আমার চোখে, লাইভে আসলে এইসব হয়। পেয়েছি পেয়েছি পেয়েছি। সো ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড তারপর হচ্ছে বেক ইট অ্যাওয়ে। ওদের লুজ পাউডারটাও কিন্তু আমার অনেক পছন্দের, ওদের কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার বোথ আর ভেরি ভেরি গুড। অ্যান্ড অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, এই টাইপের স্কিনে খুবই ভালো যাবে এগুলা। এই লুজ পাউডারটা ইভেন ড্রাই স্কিনেও সুন্দর ভালো কাজ করে। আমি ইউজ করছি আমার ক্লায়েন্টের উপরও, একদম এক্সট্রিম ড্রাই স্কিনও ইউজ করছি সুইস বিউটি লুজ পাউডার। আপনি ইউজ করতে পারবেন ইভেন ড্রাই স্কিনও, ডাজন্ট ম্যাটার। আমার না ইদানিং এই টাইপের প্রোডাক্ট এখন বেশি ভালো লাগে যেগুলো সব স্কিনে ইউজ করা যায়। এখন আর ওই আগের জামানা নাই যে এটা এই স্কিনের জন্য ওইটা ওই স্কিনের জন্য। এখন কিন্তু বেশিরভাগ ব্র্যান্ডই নতুন যে প্রোডাক্টগুলো লঞ্চ করছে ওগুলা এভাবেই বানাচ্ছে যেগুলো সব স্কিন টাইপে ইউজ করা যাবে। সো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতেছে। লাভ কেকটা ভালো, মানে সেই তো আপু কেমন এটা বলাটা মুশকিল, সেই তো ভালো খারাপ হয় না। লাভ কেকটা লাভ কেকের মতো পিঙ্কিশ কালার। আলুটা কেমন করবা, ওই যে গ্লিটার দিয়ে করবো আজকে, খুব সুন্দর আপনার প্যালেটটা বের করছে। জাস্ট যেখানে কনসিলার ইউজ করলাম ওই এরিয়াগুলোতে একটু জুস পাউডার ইউজ করছি অ্যান্ড হচ্ছে আমরা এটাকে একটু ব্লেন্ডও করে দেবো। বাকি এরিয়াতে হচ্ছে আমি কম্প্যাক্ট পাউডার দিব। লুজ পাউডার ফুল ফেসে দিলে আবার আজকে হচ্ছে আমার এই সুন্দর গ্লোটা চলে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা গ্লোটা যেন থাকে কম্প্যাক্ট পাউডারটা দিব। সুইস বিউটি প্রাইম অ্যান্ড ফাইন কম্প্যাক্ট পাউডার, অ্যান্ড আমার শেড হচ্ছে 04, মানে দুইটাতেই আমার শেড 04। হ্যাঁ, ব্লাশ সরি ফাউন্ডেশনও হচ্ছে 04, এটার নাম গোল্ডেন বেজ, আর কম্প্যাক্ট পাউডার 04, এটার নাম হচ্ছে ন্যাচারাল বেজ। ঠিক আছে, ওকে। এইটাও খুব সুন্দর, একদম স্মুথ একটা কম্প্যাক্ট পাউডার। কভারেজটা ভালো, মিডিয়াম কভারেজ, বাট অনেক স্মুথ, হেভি লাগে না বা কেকই লাগে না। অনেক সময় কম্প্যাক্ট পাউডার গুলো মানে কাভারেজ বাড়াতে গিয়ে ইদানিং কেকই বানায় ফেলে, এটা একটা সমস্যা। বাট এটা কেকই করে না, আমি বহুদিন ধরে ইউজ করতেছি, এটা সুন্দর লাগতেছে অনেক। মেবেলিনের লুমি ম্যাটের শেড হচ্ছে 310। একটু আন্ডার আইতেও ইউজ করলাম। হ্যাঁ, আমি কিন্তু আন্ডার আই লুজ পাউডারটা কখনো এমনি ঝাড়ি না, অলওয়েজ কম্প্যাক্ট পাউডার দিয়ে ঝাড়ি, তাহলে আমার ডার্ক সার্কেলটা ঢাকে না। হয়ে কিন্তু আমি যদি খালি কম্প্যাক্ট পাউডার এখন ঝাড়া শুরু করতাম নিচের থেকে সরে যায়, ওভাবে করে ছাড়লে অবশ্যই কম্প্যাক্ট দিয়ে ছাড়তে হবে। লিপস্টিকটা দিও যেটা গুড়ি গুড়ি হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, এটাই দিব আজকে, ক্রেয়নটা দিয়ে দেখাই দিব। এটা অনেকগুলো কালার আছে, নতুন অনেকগুলো কালার আসছে, আমার অনেকগুলো সোয়াচও করা আছে ভিডিও, আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা আই মেকআপটা করে ফেলি, তারপর আমরা ফেসটা আবার শেষ করব। হ্যাঁ, এখনো ব্রঞ্জিং কন্ট্রোলিং সব বাকি ফেসে, আই মেকআপটা আগে করে ফেললে মনে হয় বেটার হবে। আরেকটা কাজ করতে পারি, হ্যাঁ ঠিক আছে, আই মেকআপটা আগে করি। আমার হেয়ার, আচ্ছা আরেকটা নতুন কালার আসছে, সেটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল। এটা না আমি এভরিডে ইউজ করি, সুইস বিউটির আইব্রো পেন্সিল। এই যে এটা হচ্ছে ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন, এখন নতুন ব্ল্যাকও আসছে। ঠিক আছে, যাদের হেয়ার কালার করা আছে ব্রাউনটা ইউজ করতে পারেন, আবার ব্ল্যাকও কিন্তু চলে আসছে। সো যাদের ব্ল্যাক হেয়ার অফকোর্স গো ফর দ্য ব্ল্যাক, বাট আমি ব্ল্যাকটা আজকে ইউজ করতে দেখাই দিচ্ছি। আমার এটা খুব বেশি পছন্দ সুইস বিউটির, এইটাও ভাল লাগে। আবার হচ্ছে পাউডারি যে 4টা প্যালেট আছে, আমি কিন্তু প্রায় সময় লাইভ এগুলো দেখাই, আমার তো খুব ভালো লাগে, আমি এভরিডে গুলো ইউজ করি, খুব ভালো লাগে আমার এগুলা। সো এটা হচ্ছে ব্ল্যাক শেডটা, এটা একটু আজকে ইউজ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, রেডিশই দিব, মারুন দিব আর কি, আমার শাড়িটা মারুন, তো মারুন দিব আজকে। একদম ইচ্ছা করতেছে না, মানে ডার্ক মারুন থেকে হচ্ছে যে লাইট মারুনের দিকে অমরে করবো, ওই রকম দেখি করতে পারি কিনা। আমি অনেকদিন আগে মনে হয় একবার খালি করছিলাম রেড দিয়ে অমরে, কেন জানি ফর সাম রিজন রেড দিয়ে আমার খুব একটা অমরে করা হয় নাই, সো আজকে করবো। আচ্ছা, আমি একদম লাইটলি ড্র করতেছি।
এটা আইব্রো পেন্সিলটা আমার খুব পছন্দের। আচ্ছা আমি দুইটা কালারই আপনাদের একটু সোয়াচ দেখাই দিই। এটা হচ্ছে ব্ল্যাকটা, হ্যাঁ অ্যাজ ইউ ক্যান সি ব্ল্যাক হেয়ার যাদের তাদের জন্য এটা খুব ভালো হবে। একটু জাস্ট হালকা করে স্পুলি দিয়ে করে ফেললে দেখেন কত সুন্দর করে ড্র করে ফেলা যায়। আচ্ছা আইব্রো পেন্সিল ব্ল্যাক মানে কিন্তু এমন না যে কাজলের মতো ব্ল্যাক, ব্ল্যাক গুলো একটু অ্যাশি ব্ল্যাক থাকে। অ্যাশিনেসটা যেটা আছে, যদি অ্যাশিনেসটা না থাকে তখন কিন্তু আমার ভূতের মতো লাগবে। সো যাদের ব্ল্যাক হেয়ার এরকম অ্যাশি ব্ল্যাক দেখে নিবেন, ডিপ হেয়ার যেন না হয়, সরি ডিপ ব্ল্যাক যেন না হয়, ডিপ হেয়ার বলছি। নাইস, থ্যাংক ইউ। ঠিক আছে, জাস্ট একটু দেখেন হালকা করে একটু স্পুলি সামনে দিয়ে করে দিলে কত ন্যাচারাল লাগে। আচ্ছা আমি দুটো কালার একটু সোয়াচ করে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাকটা, দেখেন অ্যাশি ব্ল্যাক, আর যেটা আমি লিটারালি এভরিডে ইউজ করি এটা হচ্ছে ডার্ক ব্রাউন। এই যে দুটা কালার, ডার্ক ব্রাউনটা হচ্ছে কালার হেয়ারের জন্য, আর যাদের নাকি ব্ল্যাক হেয়ার তারা ব্ল্যাকটা ইউজ করে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আই মেকআপে। ফাইনালি একটু কনসিলার নিব অল্প একটু করে। আমরা হচ্ছে সুইস বিউটির কনসিলারটা নিচ্ছি, আর কনসিলারটা আপনারাই বলেন যে আপনাদের অনেক পছন্দের। এটা খুবই ন্যাচারাল, তো সুইস বিউটি কিন্তু এভরিডে হিসাবেও ইউজ করতে পারবেন। কনসিলারটা খুবই ন্যাচারাল। আর যাদের হচ্ছে আন্ডার আইতে রিঙ্কেল আছে তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করব, কারণ এটা একদমই লাইট ওয়েট, সো দ্যাট রিঙ্কেল থাকলে রিঙ্কেলটা একদমই এমফাসাইজ করে না। একটু ঠিক হলে কিন্তু রিঙ্কেল দেখা যায় ফেটে 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 যায়, যেটা আমার আইসেও অনেক হয়। আমার কিন্তু অনেক কি বলবো রিঙ্কেল আইসে, বাট সুইস বিউটিটা একদমই লাইট ওয়েট অ্যান্ড লিকুইড, সো দ্যাট একদমই ফাটে না। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। একটু কার্ভ আউট করে নিলাম জাস্ট আইব্রোটা। আচ্ছা আমি একটু আইশ্যাডো প্যালেট আপনাদের দেখাই। এটা হচ্ছে শেড 06, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ এটা হচ্ছে 06, এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা কাজের প্যালেট খুঁজে পেয়েছি আমি। এটা হচ্ছে 4টা দিয়ে কিন্তু আমি আগে অনেকবার করে ইউজ করে দেখাইছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে 07, এটা অনেক কালারফুল একটা প্যালেট বের করছে। সুইস বিউটির ছোট প্যালেটগুলোর কোয়ালিটি অনেক ভালো। আমি অলওয়েজ বলি এটা যে এইগুলা যেমন মানে ছোট সাইজ কম্প্যাক্ট, সো ব্যাগেও ক্যারি করা যাবে, ট্রাভেলিং এর জন্য যেমন ভালো, তেমনই এটার কোয়ালিটি অনেক ভালো। কোয়ালিটি আউটপুট খুবই 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 ভালো। আর যেটা আমার আজকে খুবই বেশি পছন্দ হয়েছে সেটার কোনটা জানি দেখলাম, দাঁড়ান আমি দেখি, আমি লাইভে না চোখে দেখি না লাইটের জন্য। ওয়েট আ মিনিট, এই যে এটা। আচ্ছা এটা হচ্ছে 02, এটা হচ্ছে আপনার এই যে পিঙ্কিশ কালার, এটাও খুব ওয়ারেবল কালার আছে, ব্রাউন অ্যান্ড পিঙ্কিশ কোরালিশ কালার। আর যেটা আমার আজকে সবচেয়ে বেশি মানে কাজের মনে হয়েছে, স্পেশালি ব্রাইডাল মেকআপের জন্য বা এই ইভেন রেগুলার যে কোনো মেকআপের সবচেয়ে কাজে আসবে হচ্ছে এই কালারটা। এটা একদম সবাই নিয়েন, এটা হচ্ছে 06 নাম্বারটা। এখানে কুল টোন ওয়ার্ম টোনের সুন্দর সুন্দর ব্রাউন আছে, তারপর এই যে এই কালারগুলো, এগুলা এভরিডের জন্য যে কোনো মেকআপের জন্য খুবই কাজে লাগে। সো মানে একটু অরেঞ্জিশ কোরালিশ দেখেন, এখানে আমি জানি না লাইটে বোঝা যাচ্ছে কিনা, আই গেস বোঝা যাচ্ছে। দেখেন এক একটা ব্রাউনের কালার আন্ডারটোন এক এক রকম। সো আজকে এটা দিয়ে স্টার্ট করি, আমার এটা খুবই কাজের মনে হয়েছে। এটা শেড হচ্ছে 06, সো 06টা আমার পার্সোনাল খুব ফেভারিট। 04টাও কিন্তু অনেক কাজের, এটাও দেখেন অনেক কাজের একটা প্যালেট। সো এরকম কাজের জিনিস কালার থাকলে আমার ভালো লাগে। আউটফল কালার না সবসময় ইউজ করা হয় না, সবসময় তো আর আমরা ব্লু পার্পল লাগায় বের হতে পারি না, ওগুলো দেখা যায় খুব কম ইউজ করা হয় ওই টাইপের কালার গুলা, কিন্তু এইগুলাই দেখা যায় কি সবসময় ইউজ করা হয়। আচ্ছা কি করবা এই মেকআপ, আমরা কি
ব্লেন্ডেড করতে পারি আই গেস আজকে, অথবা কাট পিসও করতে পারি। দেখি ওপেন টাইপের কোনো কাট পিস করি। আই ম্যাজিক ট্রেস আই শ্যাডো প্যালেটটা রিভিউ করছো তুমি? না, আমার ইউজ করা হয়নি এটা। আচ্ছা, সবার আগে আমি একটু চকলেটিশ একটা কালার নিচ্ছি এখান থেকে, অ্যান্ড দ্য প্যালেটের কালারটা হচ্ছে 06, প্যালেট নাম্বারটা, নট দ্য কালার, সরি। আমি খুব এক্সাইটেড হচ্ছে আপনার ইয়াগুলো ইউজ করার জন্য, মিনি প্যালেট যেগুলো নতুন আসছে, লাস্ট্রের মনে হয় ওগুলোর নাম, ওগুলো ইউজ করার জন্য। খুবই সুন্দর লাগছে দেখে। এই যে এই প্যালেটগুলো মিনি প্যালেট হওয়ার পরও আপনার ব্লেন্ডেবিলিটি খুব সুন্দর, মানে নর্মালি না এরকম ছোটখাটো প্যালেটকে মনে হয় যে না এগুলো কেমন কাজ করবে না করবে, বাট এই সুইস বিউটিগুলো আমার খুব বেশি পছন্দের প্যালেটগুলো। আমি দেখা যায় কোনো ট্যুরে গেলে, কোথাও যদি বেড়াতে চাই, আমি অলওয়েজ এগুলা ক্যারি করতেছি। এগুলা পাওয়ার পর থেকে খুবই কাজের মনে হয় আমার। ইভেন যারা মেকআপ আর্টিস্ট আছেন, মানে কি ফ্রিল্যান্সার যারা লাইক হোম সার্ভিস দেন, তাদের জন্য আমি বলবো তো অনেক ভালো। আপনি কিন্তু ব্রাইডাল মেকআপ করতে পারবেন এগুলো দিয়ে ইজিলি। জাস্ট এত বড় বড় প্যালেট কিন্তু ভেঙে চুরে যাওয়ার একটা প্যারা থাকে, আবার হচ্ছে ট্রাভেল করা অবভিয়াসলি অনেক কষ্টের মেকআপ নিয়ে। সো এই প্যালেটগুলো আমার সেই জন্য খুবই ভালো লাগছে। ইজিলি এগুলো দিয়ে আপনি যে কোনো ব্রাইডাল বলেন, পার্টি মেকআপ, নর্মাল মেকআপ, এভরিথিং করা যাবে এগুলো দিয়ে। খুবই সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, এখন আমি একটু ডার্কার শেডের দিকে যাচ্ছি। এটা একদম কুল টোন একটা ব্রাউন। সো এটা আমি আউটার সাইডে প্লেস করতেছি। দেখা যাচ্ছে কালারের ডিফারেন্স গুলো, আন্ডারটোনের ডিফারেন্স গুলো। খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। একদম বিগিনার হলেও আপনি ইউজ করতে পারবেন, অ্যান্ড এগুলো প্রফেশনালিও ইউজ করা যাবে এরকম প্যালেট গুলা। আগে একটা ব্যাপার থাকতো, হ্যাঁ, আগের মেকআপ প্রোডাক্টসে যেগুলো নাকি আপনার প্রফেশনালি ইউজ করার জিনিস, সেগুলো না পার্সোনালি ইউজ করতে পারতো না মানুষ। মানে ওগুলা অনেক প্র্যাকটিস লাগতো ইউজ করতে। সাপোজ আপনি কেমোফ্লাজ কাইন্ডটা যদি কোনো কিছুর কথা চিন্তা করেন, অনেক ক্রিটিক্যাল টু ইউজ এরকম। কিন্তু এখনকার জিনিসগুলা, আপডেটেড ভার্সনগুলা, মানে আপডেটেড যে মেকআপগুলো লঞ্চ হচ্ছে, এগুলো দিয়ে খুব ইজিলি আপনি যেমন প্রফেশনালিও মেকআপ করতে পারবেন, কারণ এগুলো অনেক লং লাস্টিং হয়, ডিউরেবল হয়, ফিনিশিং অনেক সুন্দর হয়। আবার এগুলো বিগিনার ফ্রেন্ডলি হয়, যে আপনি আজকে ফার্স্ট মেকআপ করতেছেন, আপনিও খুব সুন্দর করে ইউজ করতে পারবেন এরকম। সো এই জন্য মানে কারেন্টলি প্রোডাক্ট যে লঞ্চ হচ্ছে ফ্রম ডিফারেন্ট ব্র্যান্ডস, আই উড সে আমার খুব ভালো লাগতেছে প্রোডাক্টগুলো। ওকে, আচ্ছা, আমি এখন একদম ফুল টোনটা নিচ্ছি। এটা দিয়ে আমি একটু কাট ক্রিজ, মানে আমি কাট ক্রিজ করবো, তো ক্রিজটা ডিফাইন করে নিচ্ছি ডার্কেস্ট কালার এই প্যালেটের। ঠিক আছে, এখন আবার একটু ব্লেন্ডিং করার জন্য আরেকটা ব্রাশ লাগবে। আচ্ছা, ওভারঅল আমি ব্লেন্ড করব হচ্ছে এই লাইটিশ একদম বিস্কিট কাইন্ডের কালারটা দিয়ে। যেন সুন্দর একটা ট্রানজেকশন আসে। দেখছেন কত ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। আমি বেশিরভাগ বলি যে করতে, লাইভ গুলো দেখে না নিজেরাই বুঝতে পারবেন যে প্যালেটটা কেমন। সাপোজ আমি অ্যাপ্লাই করছি, হ্যাঁ, কত আর্লি ব্লেন্ড হচ্ছে, কত সুন্দর লাগছে কিনা আপনার কাছে, এগুলো খেয়াল করবেন। প্রায় সময় আমি বলি যে আমার মুখের কথা বিলিভ করতে হবে না, আপনি জাস্ট দেখেন, দেখে আপনি নিজে জাজ করতে পারবেন যে আপনার জিনিসটা কেমন লাগতেছে। সাপোজ আমি বললাম এটা ভালো, বাট নট নেসেসারিলি যে এটা আপনারও ভালো লাগবে। হ্যাঁ, কেন? কারণ অবভিয়াসলি একজনের পছন্দ এক এক রকম। সো নিজের জিনিসটা যদি আপনি নিজে জাজ করে পারচেজ করতে পারেন, সেটা বেস্ট ওয়ে। সো এই জন্য আসলে লাইভগুলো করা। আমি সাপোজ আজকে এটা ইউজ করছি, কালকে হয়তো আরেকটা প্রোডাক্ট ইউজ করে দেখাবো, কিন্তু অবভিয়াসলি প্রোডাক্টে ডিফারেন্ট হয়।
তো এই জন্য আপনি যদি রেগুলার দেখেন আপনি নিজেই কিন্তু সুন্দর করে ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কোন প্রোডাক্ট কিভাবে ব্লেন্ড হচ্ছে, আপনার কি ওটা ভালো লাগছে কিনা এরকম। ওকে, সো এখন হচ্ছে আমি ক্রিজটা আবার একটু ডিফাইন করে দিচ্ছি। একটা কালারের উপর আরেকটা কালার দিলেও কিন্তু প্যালেটগুলো ব্লেন্ড হয়ে যায়। এই জিনিসগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগে, যে সুন্দর করে একটা কালারের উপর একটা কালার যখন দিচ্ছি ওগুলা ব্লেন্ড হচ্ছে কিনা, এগুলো সব আমার কাছে ইম্পর্টেন্ট। জাস্ট পিগমেন্টেড হলেই আমার ভালো লাগে না। নর্মালি পিগমেন্টেড প্যালেট এখন ভুরি 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 আছে, অনেক পিগমেন্টেড, কিন্তু সব পিগমেন্টেড প্যালেট না ইয়া হয় না, আপনার ভালো হয় না, ব্লেন্ড হয় না সুন্দর করে। আমি লেন্স ডিফারেন্ট পেজের থেকে নেই আপু, বাট আনফর্চুনেটলি মনে থাকে না আমার লেন্সের কালারগুলো। আচ্ছা, এখন আমরা একটু কাট ক্রিজ করবো। সুইস বিউটির ইয়েলো কনসিলারটা নিচ্ছি আমি, যেহেতু একটু গোল্ডেনিশ কাইন্ডটা কিছু করবো, সো কাট ক্রিজ করি একটু। ঝড় হচ্ছে আমাদেরকে? ও তাই, আমাদের সন্ধ্যায় হয়েছে। ও মাই গড, যেভাবে বজ্রপাত হইল আজকে, মানে ভয় লাগার মতো। নর্মালি আমার ভয় লাগে না, একদম আমার মজা লাগে বজ্রপাতে, বাট অনেক বেশি জোরে হয়েছে আজকে। বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমাদের তাহলে সন্ধ্যায় হয়ে গেছে, আমাদের এখন হচ্ছে, কিন্তু গরম কমে নাই, অনেক বেশি গরম। হ্যাঁ, রাতে কিন্তু এভরি রাতেই হয়, এভরি রাতে হচ্ছে বৃষ্টি হয়, কিন্তু দিনে ফাটায় গরম করে পুরা। এত বিচ্ছিরি গরম, বাংলাদেশের ওয়েদার এখন এত বাজে হচ্ছে দিনকে দিন। আল্লাহ জানে ফিউচারের জন্য মানে কি ওয়েট করতেছে এই ওয়েদারের জিনিসটা, আমি খুব বেশি কনসার্ন। আমার একদম এরকম বিচ্ছিরি গরমগুলো সহ্য করতে ইচ্ছা করতেছে না। আল্লাহ বাঁচিয়েছে, আমাকে বাসা থেকে তেমন বের হতে হয় না। ও মাই গড, যারা বাসা থেকে ডেইলি বের হতে হচ্ছে যাদের, মানে এটা খুবই কেমন। আর মানুষ এত অসুস্থ হচ্ছে এখন, চারিদিকে সবাই খালি অসুস্থ, জ্বর, মানে এত কমন হয়ে গেছে এটা। আমার কাছে মনে হয় যেন ওয়েদারটা অনেক মানে বিগ ডিল করতেছে এই ব্যাপারটা নিয়ে। আমাকে চিনতে পেরেছো আফিয়া আপু? মানে আপনি কি কমেন্ট করেন না, আপনাকে চিনতে পারি না আসলে, আপনার নামটা পরিচিত তেমন লাগতেছে না। আই এম সো সরি। রেগুলার লাইভে না থাকলে আমার মনে থাকে না কিন্তু নাম, যারা রেগুলার থাকে তাদের নাম মনে থাকে। আচ্ছা, দুটো সেম হয়েছে। আমার আইলিড লিটারালি দুটো দুই রকম এখন। ওয়েডিং প্যালেট আর স্পটলাইট আইস তো দুইটা একদম দুই টাইপের আপু। এটা এই দুটাকে ভার্সেস আপনি করতে পারবেন না, একদমই দুইটার শেড রেঞ্জ এন্ড সবকিছু একদম ডিফারেন্ট। এই এত বেশি ডিফারেন্ট জিনিসগুলোকে ভার্সেসে আপনি কম্পেয়ার করতে পারবেন না। এই যে আমি ডেইলি বের হতে হয়, এটা অনেক ডিফিকাল্ট একটা টাস্ক, ডেইলি বের হতে হলে। বেবি দেখে নিয়ে স্কুলে যান, গড। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে নতুন এগুলো দিকে, মানে এগুলো দিকে আমার চোখ পড়তেছে এতক্ষণ ধরে, কালা হয়ে স্কুলে যেতে যেতে। ও কাল্লা। আচ্ছা, প্রথমে আমি ইউজ করতে ইচ্ছা করতেছে হচ্ছে, আমার সবই তো ইউজ করতে মন চায়। আমি তো সোয়াচ দেখানো দিয়ে দাঁড়ানো, কি সুন্দর এগুলা দেখেন, একদম মানে ওয়াটারি ওয়াটারি টাইপের কালার গুলা। মানে এটা হচ্ছে আপনার আমি বলি কিছু হলিউড আর বলিউডে বেশি করে আসলে এই টাইপের মেকআপ, মানে মেকআপ থাকে বাট খুবই ন্যাচারাল লাগে, জাস্ট শিন লাগে দেখতে, ওই রকম হয়েছে এগুলা। খুবই সুন্দর এগুলা। আরেকটা সেইটা দেখাই দিচ্ছি, একটু জাস্ট টাচ করলে দেখেন কি সুন্দর লাগতেছে। আল্লাহ, এটাতে আমি ইনার কর্নার হাইলাইট করবো, দেখেন অনেক সুন্দর, একদম পানি পানি টাইপের একটা গ্লো। সো প্রথমে আমরা হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করি। এটাও না, এটা দাঁড়ান দেখি, আই গেস এইটা আজকে বেটার হবে, একটু কপারি কপারি কালার। সো আমি মিডলে হচ্ছে কপার কালারটা দিচ্ছি।
অনেক সুন্দর, যেটা নতুন আসছে আমি বলবো মাস্ট 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 হ্যাভ, খুবই সুন্দর। পার্পল লুকের সাথে, ও আচ্ছা আচ্ছা, আপনি পার্পল লুকের সাথে গ্লিটারের কথা বলছেন। আই এম সো সরি আপু, আমার নাম মনে থাকে না আসলে খুব একটা। ইনশাল্লাহ এখন থেকে মনে থাকবে। আফিয়া আপু, হ্যাঁ এখন মনে থাকবে। আল্লাহ ভাই, এটা জোস, বেশি জোস। এটা হচ্ছে সবার ভালো লাগবে। এটা লিটারালি আরবান দিকের মিনি সিঙ্গেল আইশ্যাডোর মতো কোয়ালিটি, কি যে সুন্দর। আল্লাহ অনেক বেশি সুন্দর। আমি জানি না লাইভে বোঝাচ্ছি কিনা, এইটার আই ক্যান গ্যারান্টি যেই নিবেন কোয়ালিটি 100% ভালো লাগবে, মানে টপ নচ টাইপের লাগবে, অনেক ভালো। ভাই হ্যাভ দিস 3 প্যালেটস, ও মাই গড, অনেক বেশি সুন্দর এগুলা, মারাত্মক করছে, মানে কোয়ালিটি লিটারালি আরবান ডিকের মিনি আইশ্যাডো প্যালেটগুলোর মতো চরম। আচ্ছা ইনার সাইডে হচ্ছে আমরা কোনটা রেখে কোনটা করবো, আমার সব ইউজ করতে ইচ্ছা করতেছে। আচ্ছা ইনার সাইডে একটু এই কালারটা ইউজ করি, অনেক বেশি জোস। এটা লিটারালি মানে খালি ইউজ করলেও সুন্দর লাগবে। চরম সুন্দর, ফিঙ্গার দিয়ে ইউজ করলে একদম মনে হয় আমি পানি লাগাচ্ছি চোখে। এটার কি বলবো, কোয়ালিটিটা এরকম, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলিউডের মডেল এরকম শাইনি মেটাল মেকআপ করে না, তারপর ইভেন বলিউডেও অনেক বেশি করে এই টাইপের। ধরেন আমি তো ব্রাইডাল করছি আজকে, বাট মানে এটা লিটারালি জাস্ট হালকা শিনের মতো। জানি না আপনাদের কিভাবে বুঝাবো, মানে বেশি সুন্দর এগুলো। দেখেন এই যে ব্লেন্ড করে দিচ্ছি, হালকা মনে হচ্ছে শিন একটা, একটু মানে আইসটা একটু ভেজা ভেজা এরকম লাগতেছে পুরা। সেটিং স্প্রে ইউজের পর মুখ কালো হয়ে যায়, আপনি হয়তো বা গ্লোই কোনো সেটিং স্প্রে ইউজ করছেন, ম্যাট দেখে ইউজ করেন। আপনার হয়তো বা অয়েলি স্কিন, আপনি গ্লোই ইউজ করছেন, ফলে অক্সিডাইজ করছে, ম্যাট ইউজ করেন। দেখেন ওরকম কিন্তু মানে খুব ফ্লাশি না, খুব সাটল অ্যান্ড সোবার, অ্যান্ড হচ্ছে যে রিলি 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 বিউটিফুল। আমি সব লাইন থেকে কিন্তু বোল্ড লুক গুলো দেখতে আমি বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি আরো বেশি বেশি করে তাহলে আপনার জন্য বোল্ড লুক করবো। খুব সুন্দর, আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে সবগুলো থেকে একটু ইউজ করি। হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে এগুলা, 3টা প্যালেট থেকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতেছি, অনেক সুন্দর। সি এক একটা কালার দিচ্ছি আর দেখেন ডেফিনেশন ক্রিয়েট হচ্ছে। দেখেন এইটা আর একটা ডিফারেন্স, দেখছেন একটা কালার জাস্ট আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার মিক্স করতেছি। সুন্দর কিছু পাইলে আমি যে এক্সাইটেড হয়ে যাই, ওভার এক্সাইটেড হয়ে যাই মাঝে মাঝে। অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, জাস্ট হ্যাভ দেম। একদম আউটার সাইডে হচ্ছে এবার এই কালারটা দিয়ে আমরা ডার্ক করে দিচ্ছি, একদম মেটালিস্টিক কাইন্ড অফ কালার। এরকম মেটাল কালার গুলো খুব সুন্দর লাগে আমার কাছে। ভাই কি যে লঞ্চ করছে এটা, ওরা নতুন লঞ্চ করছে তো। আমার কিন্তু অলওয়েজ এরকম মানে নতুন ফর্মুলার জিনিস অলওয়েজ প্রেফার করি আমি। নিউ নিউ যেই জিনিসই আসে, নতুন নতুন জিনিসগুলা কোয়ালিটি খুব ভালো করতেছে এখন। মেকআপ ইন্ডাস্ট্রি টপ নচ হয়ে গেছে। আচ্ছা একটু করে এবার আমরা গ্লিটারটাও হালকা করে একটু ইউজ করি, একদমই অল্প করে, একটু মানে দেখা যাবে আবার যাবে না এরকম করে করে। দেখছেন গ্লিটার ছাড়াও কিন্তু ভালো লাগতেছে, ইউ ক্যান ইউজ গ্লিটার অ্যাজ ওয়েল। এখানে কিন্তু গ্লিটার আছে, তো আমি একটু হালকা করে ইউজ করে দেখাই দিলাম। এখন আরো মনে হচ্ছে না জাস্ট ভেজা ভেজা কিছু, খুব সুন্দর প্যালেট করে, অনেক বেশি পছন্দ হয়েছে আমার। মিনিগুলা স্পেশালি অনেক সুন্দর, মানে এই নতুন লঞ্চগুলা মারাত্মক। আই লুকটা লাইভ কিন্তু আমার এখান থেকে ক্লিয়ার লাগছে আপু। আপনার ইন্টারনেট কানেকশনটা একটু চেক করে দেখেন তো। আপনার নামটা আমি পড়তে পারতেছি না, কালার বুঝতে পারতেছে না। এই যে দেখেন একদম ক্লোজলি দেখাচ্ছে, পুরো মনে হচ্ছে না চোখটা ভেজা। দেখেন আমার লিটারালি মনে হচ্ছে মানে আইজে আমি একদম ভেজা ভেজা কিছু ইউজ করছি, বা লিকুইড কোনো শ্যাডো ইউজ করছি, আই শ্যাডো আরবান ডিকের লিকুইড গুলা অথবা সিঙ্গেল গুলা, লিটারালি কোয়ালিটি এরকম। অনামিকা আপু এগুলো না নিলে মিস, বিশাল বড় মিস। 3টাই খুবই সুন্দর।
চাইলে কালার আপনারা পছন্দ নিতে পারবেন, বাট আমার তিনোটাই একদম মানে মাস্ট হ্যাভ মনে হয়েছে। এটা প্রাইস গুলো কিন্তু খুবই রিজনেবল সুইস বিউটি, সো প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাফোর্ডেবল, তিনোটাই নিয়ে রাখেন। আচ্ছা, এখন আমরা ইউজ করব হচ্ছে একটু কাজল ইউজ করব। আর সুইস বিউটির হচ্ছে নতুন আসছে একটা কাজল, এটা হচ্ছে ডিপ ব্ল্যাক কাজলটা, এটা আজকে ইউজ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। অনেক জোস হয়েছে আপু, আমার লিটারালি চোখ বন্ধ করে এভাবে আপনাকে দেখাতে ইচ্ছে করতেছে, কারণ একদম মানে ওয়াটারি ওয়াটারি একটা ইফেক্ট, খুব ভালো লাগতেছে। স্পেশালি ফয়েল আইশ্যাডো গুলো, এগুলো বেশি সুন্দর। আই ক্যান গ্যারান্টি যে ইউজ করবেন তারই অনেক ভালো লাগবে। ইভেন কোনো বেস ছাড়া এগুলো ইউজ করলে সুন্দর লাগবে, মানে কনসিলার দিয়ে কাটপিস না করে জাস্ট আপনি হাত দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দেবেন, ওভাবে করেও সুন্দর লাগবে। আচ্ছা, কাজলটা হচ্ছে এই যে এইটা, অ্যান্ড এটা রোটেট করে বের হয়, ঠিক আছে? সুইস বিউটিটা সো অ্যাপ্লাই করে দেখি। চিকন করে দিলাম, ডার্ক লিপস্টিক ইউজ করবো তো। দেখেন অনেক ডার্ক ব্ল্যাক। প্যালেট একটু দেখাও তো আপু, এই যে এইগুলা প্যালেট দেখাও দেখাও দেখাও, এই যে প্যালেট এগুলা। আর হচ্ছে আইশ্যাডো প্যালেটও নতুনই ইউজ করছি আমি, এটা নাম হচ্ছে 06, এটাও মাস্ট হ্যাভ, এগুলো মাস্ট হ্যাভ। আর এরকম অনেক নতুন ছোট ছোট মিনি প্যালেট অনেক আগের গুলো আছে, নতুন অনেকগুলো আসছে। সো 7legs.com এ সব পেয়ে যাবেন সুইস বিউটির A to Z প্রোডাক্টই 7legs.com থেকে পেয়ে যাবেন। আমি তো টাইট লাইনও করে দিচ্ছি। লাইটের সামনে দিলে আমার খালি এখন চোখে পানি চলে আসে, এখন না বহুত দিন ধরেই। আচ্ছা, এটা হচ্ছে সুইস বিউটির কাজলটা, খুবই সফট, জাস্ট একবার দিলাম ব্ল্যাক হয়ে গেছে, একদম ডার্ক ব্ল্যাক। আচ্ছা, একটু সোয়াচ করে দেখায় আপনাদেরকে। ও একদম ডার্ক লাগছি, খুব ক্রিমি অ্যাজ ওয়েল। সো আচ্ছা, এটা একটু শুকাক, তারপর আমি স্মাচ করে দেখবো যে স্মাচ প্রুফ কিনা। ম্যাট স্প্রে ইউজ করি, তারপরও মুখ কালো হয়ে যায়, একটু কম পরিমাণে তাহলে ইউজ করে দেখেন। আর পাউডার দিয়ে হচ্ছে মেকআপটা আগে বেশি করে লুজ পাউডার দিয়ে বা কম্প্যাক্ট পাউডার যেটা আপনি ইউজ করেন ভালো করে ইউজ করে নেবেন। লুজ পাউডার আমি বেশি রিকমেন্ড করি, ভালো করে ইউজ করে নিলে তাহলে আর আপনার ইয়া হয় না, কালো হয়ে যাওয়ার ইয়াটা থাকে না, অক্সিডাইজ করে না। আচ্ছা, এখন চলে যাচ্ছি লাইনারে। এটা হচ্ছে সুইস বিউটির বোল্ড ফেল্ট টিপ লাইনার, এন্ড এটা দিয়ে হচ্ছে ইউজ করি। 4টা শেডের প্যালেটটা চাইনিজ ব্র্যান্ডের, কোনটা আপু? সুইস বিউটি, সবগুলা লেখা আছে সুইস বিউটি আই শ্যাডো প্যালেট। ইউ ক্যান টেক আ স্ক্রিনশট অ্যাজ ওয়েল, যেখানে লেখা আছে সুইস বিউটি সবগুলা, চাইনিজ ব্র্যান্ড না কোন। আমি সবই আজকে একদম ওয়ান ব্র্যান্ড সুইস বিউটি ইউজ করতেছি, জাস্ট সুইস বিউটি ছাড়া আর কিচ্ছু আজকে ইউজ করবো না। ওকে, আচ্ছা, এটা ফেল্ট টিপ লাইনার, সো ইউজিং ইট। এটাও মাস্ট আমার ভ্যানিটি টপে থাকবে। আমার সব ফেল্ট টিপ লাইনার শেষ হয়ে গেছে, আর কয়েকটা নিছিলাম মাঝখান দিয়ে, আমার কোয়ালিটি একদম ভালো লাগে নাই, শাইন শাইন টাইপের ছিল। সো এটাও আবার আমার এখন ভ্যানিটি থাকবে। ফেল্ট টিপ লাইনার গুলো একে তো ইজিলি ইউজ করা যায়, মানে আমি জাস্ট এখানে সেখানে যাচ্ছি, ফেল্ট টিপ গুলো আমার এই জন্য ইউজ করতে খুব ভালো লাগে। তারপর দেখেন এই যে ইনার কর্নারের ড্র, আউটার কর্নারে উইং, ল্যাশ, স্পেশালি ল্যাশ ব্লু হাইড, এগুলোর জন্য আমার এরকম ফেল্ট টিপ লাইনার গুলো খুব বেশি 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 পছন্দ। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে আমার মেকআপ। ভালো প্রোডাক্ট থাকলে এত ফাস্ট ফাস্ট মেকআপ করা যায়, যদিও আমি লাইভে অনেক বেশি কথা বলি, বাট ওইটা যদি বাদ দেই, ভালো প্রোডাক্ট থাকলে খুবই ফাস্ট মেকআপ করা যায়। আর দেখা যায় যে কোনো প্রবলেম্যাটিক প্রোডাক্ট থাকলে তখন দেখা যায় অনেক স্ট্রাগল করতে হচ্ছে, বারবার রিঅ্যাপ্লাই করতে হচ্ছে, এরকম। আমার খুব ভালো লাগতেছে আজকে আই মেকআপটা, শাইন ভালো লাগে। হ্যাঁ সেটাই, ফেল টিপ গুলো বেশিরভাগই দেখা যায় অনেক শাইনি শাইনি থাকে। সো এটা সেই জন্য সুইস বিউটি হচ্ছে আজকে থেকে আমার ভ্যানিটি টপে থাকবে। এটা আমরা একটু সোয়াচ করে রাখি,
সবগুলো আমরা পরে স্মাচ করে দেখাবো, ঠিক আছে? ঝাপটা হচ্ছে যে একটা পেজ থেকে আপু, এটা একটা ইয়াররিং আমি ঝাপটা হিসেবে পড়ছি, কিন্তু এটার নাম কি জানি ছিল, লীলাবালি পেজটার নাম, এটা মনে আছে। আচ্ছা, ইনার কর্নার হাইলাইট করার জন্য হচ্ছে এই কালারটা ইউজ করতেছি। প্রথমে না আমরা একটু ব্রাউন কালার দিয়ে আমার কাজলটা স্মাচ করে দিব। একদম অল্প করে দিচ্ছি আজকে, কারণ আমি রেড লিপস্টিক ইউজ করবো, তো একটু মারুন, অ্যাকচুয়ালি রেডও না, একদম ডিপ মারুন ইউজ করার প্ল্যান আছে আজকে অমরে করে পারফেক্টলি। সেই জন্য আমি আইস গুলা খুব বেশি একটা ডার্ক করতে যাচ্ছি না, একটু লাইট, একটু স্মাজি এরকম কিছু চাচ্ছি। এই যে আপু দেখেন, প্যালেট একবার দেখাও, এতবার দেখাচ্ছি, আল্লাহ বলে একবার দেখাও। কতবার করে দেখালাম, দেখাচ্ছি, দাঁড়ান একটু করে নেই আই মেকআপটা, তারপর দেখাচ্ছি। থাকেন লাইভে, আমি সব প্রোডাক্ট ইভেন লাইভের শেষেও ধরে ধরে দেখাই দিই সবগুলা। আচ্ছা, এখন এই যে প্যালেট হচ্ছে এইটা, এগুলো সব সুইস বিউটির প্যালেট যেগুলো আমি ইউজ করতেছি, মিনি প্যালেট, এগুলো সুইস বিউটির প্যালেট। এখান থেকে না, এইটা থেকে আমি ইনার কর্নার ইউজ করতেছি, এই যে এইটা। হ্যাঁ, এই শাড়িগুলো এখন পাওয়া যায় না আসলে, এখন না খালি কেন জানি সবখানে কাতান, জামদানি এগুলাই, মানে আমি বলছি না ওগুলা খারাপ, বাট কেন কমন হয়ে গেছে, আনকমন টাইপের কেন জানি শাড়ি অনেকদিন ধরে আসতেছে না। মানে এক জামদানি, সবাই খালি জামদানি, ওই জামদানিরই ডিফারেন্ট কোয়ালিটি সব এরকম। তারপরে হচ্ছে যে কাতান এই টাইপের, আমি তো বেশি নাম জানি না, আমার দেখতে সব সেম লাগে। কিন্তু এক জিনিস আমার বেশি দিন ভালো লাগে না, কেন জানি শাড়িতে খুব একটা ভ্যারিয়েন্ট এখন আসতেছে না, নাকি আমার সামনে আসে না আমি জানি না, আমি অনেকদিন ধরে এরকম খুব ভ্যারিয়েন্টের শাড়ি পাচ্ছি না, মানে মার্কেটে তো নাই, আমি বুঝি না, আল্লাহ মালুম শাড়ি মানুষ কোথা থেকে, ওয়াও এটা কি সুন্দর। আমি মার্কেটে শাড়ি কিনতে গেলে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হই, আলটিমেটলি আমি অনলাইন থেকেই পারচেস করি, কিন্তু খুব একটা ইউনিক কিন্তু অনেকদিন ধরে প্যাটার্ন গুলো আসে না। প্যালেট একবার দেখাও আপু, সব দেখাই দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি করে নিই আইসটা। কয়েকদিন আগেও আমার কাজিনের বিয়ের জন্য আমি শাড়ি কিনতে গেলাম, চিটনে যারা থাকেন সবাই বলে কি টেরি বাজারে গেলে শাড়ি অনেক কালেকশন, অনেক ভালো। ভাই আমার একটা শাড়ি পছন্দ হয় নাই। আমি সাজুগুজু করলে তোমার ফেসের রিফ্লেকশন পাই জানো, আমি আর অনেকটা তোমার মতো দেখতে, আমার ফেসটা তোমার থেকে একটু থিন অ্যান্ড স্মল। ও আচ্ছা, তাহলে তো মজা। আর এই জিনিসটা হয় বুঝছেন, ধরেন যারা রেগুলার একজনকে দেখেন তাদের প্যাটার্ন গুলো কিন্তু নিজের মধ্যে অ্যাডপ্ট হয়ে যায়। আমারও সেম, আমিও ধরেন অনেকদিন টানা কারো মেকআপ দেখছি, কোনো ইউটিউবার হোক বা মেকআপ আর্টিস্ট হোক, তার প্যাটার্নটা আমার মধ্যে অটোমেটিক্যালি অ্যাডপ্ট হয়ে যায়। এই জিনিসটা আমার ভালো লাগে, এটা হয় যাদেরকে দেখা হয় তাদের তো অটোমেটিক্যালি এরকম অ্যাডপ্ট হতে থাকে। আচ্ছা, এই যে প্যালেট কিন্তু দেখাই দিচ্ছি আপু, দেখছেন আপনি যে প্যালেট দেখতে চাইছেন? আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, বা আমার হয়ে গেছে, আমি অলরেডি এনজয় করে ফেলছি বৃষ্টি, খুব সুন্দর করে আজকে এনজয় করেছি, একদম ফ্রি ছিলাম ওই টাইমটায়। অনেক সময় দেখা যায় যে ফ্রি থাকা হয় না, সো এনজয় করতে পারি না। আমার বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, যখনই বৃষ্টি হয় আমার বৃষ্টি দেখতে ভালো লাগে। লিপস্টিক দাও না, লিপস্টিক দেই নাই, কন্ট্রোল করি নাই, হাইলাইটার দেই নাই, সেটিং স্প্রে দেই নাই, কিছুই দেই নাই, এখনো চলতেছে মেকআপ সেজন্য। আচ্ছা, এবারে আমরা ল্যাশ পরবো, তার আগে হচ্ছে মাস্কারা দিয়ে নিচ্ছি। সো ফর মাস্কারা আমি হচ্ছে, আচ্ছা একটু সেটিং স্প্রে ইউজ করবো আগে না, মাস্কারা দিয়েই ফেলি। এটা হচ্ছে সুইস বিউটির প্রেশাস মাস্কারা, এটা দিয়ে নিচ্ছি। আশা নিয়ে কমেন্ট করে পড়েন না আপু, আমি সবার কমেন্ট পড়ি, আপনি কয়েকবার করেন অবশ্যই পড়বো, আমি সবার কমেন্ট পড়ি। আচ্ছা, এটা তো আমার কাছে ওকে। জানো ক্লাস নিয়ে তখন তোমার মতো আবার লাইভ কথা বলি কিছু তা তোমার মতো, তাই এটা হয়ে যায় আপু, কাউকে দেখতে দেখতে এটা নিজে থেকে মানে নিজের অজান্তে অ্যাডপ্ট হয়ে যায়। আচ্ছা, সুইস বিউটির প্রেশাস আমরা মাস্কারাটা ইউজ করে নিচ্ছি।
এটা হচ্ছে ক্ল্যাম্পি করে না একদম আপনার ল্যাশগুলোকে। অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করো, একটু শিখাবে আপু। আমার হেয়ার স্টাইল ক্লাসের বুকিং চলতেছে, ইউ ক্যান বুক। যারা প্রফেশনালি শিখতে চাচ্ছেন হেয়ার স্টাইল, অথবা যারা নিজের জন্য শিখতে চাচ্ছেন, সবাই করতে পারবেন খুবই ইজি ওয়েতে, একদমই ইজি পিজি ওয়েতে হচ্ছে আমি শিখাবো হেয়ার স্টাইল। তো পেজে জাস্ট মেসেজ করলে আপনাকে ডিটেল দিয়ে দেবে। যা মেকআপ করো, এখন কই যাবা? কোথাও যাবো না, কেন কোথাও যাবো? জারিয়া কেমন আছে? জারিয়া আলহামদুলিল্লাহ ভালো, বড় হয়ে গেছে তো এই জন্য আসা হয় না ওর আর। বামসের জন্য কি ইউজ করবো আপু? আমার স্কিন কেয়ার লাইভ ভিডিও গুলো দেখেন মাস্কারা ইউজ করার পর পুরো লুকটা কত কমপ্লিট লাগতেছে, এখন ল্যাশ পরলে আরো বেশি কমপ্লিট লাগবে। আচ্ছা, ট্রেন্ডি বিউটি ল্যাশ পরতেছি আমি, ইন দ্য স্টাইল হচ্ছে 008, এইটা পরবো আজকে। এটা আমার ব্রাইডাল লুক করলে বা একদম গ্ল্যাম পার্ট লুক করলে এটা আমার খুব পড়তে ইচ্ছা করে, স্পেশালি কাট ক্রিজের সাথে। দেখেন কি সুন্দর লাগে। এটা হচ্ছে 008। এখানে মনে হয় তিনটা 3 রকম নাকি সবগুলো সেম? হ্যাঁ, তিনটা 3 রকম। আমার খুব পছন্দ 008 এর ইয়াগুলো, কি সুন্দর। আম্মু এখন আপু আগের থেকে ভালো আছে, কিন্তু পুরাপুরি রিকভার করে নাই, একদম 100% রিকভারটা এখনো হয়নি, বাট আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মিতাবু কি অবস্থা? বড় হলে অন্যরকম লাগে, হ্যাঁ। আর আগে হচ্ছে তো ধরেন একদম বেশি ছোট ছিল তখন লাইভে আসলে একটা ইয়া ছিল, এখন ও হচ্ছে খালি বোর হয়ে যায়। আরেক সমস্যা আমি ফাইন্ড আউট করলাম বাচ্চাদের, ওরা মানে জারিয়ার ফোন দেখাটা না আসলে কন্ট্রোল করতে পারি নাই। জারিয়ার মানে দেখে, অনেক দেখে, আবার কমও দেখে, মানে অন্যান্য বাচ্চাদের থেকে অনেক কম দেখে, বাট এমন না যে দেখে না, কিন্তু ও খুব ইজিলি বোর হয়ে যায়। আমার মনে হয় যে আমি ওর এই যে থাকতে বোর জিনিসটা কি আমি বুঝতামই না, মানে কোনো কিছুতে যে বোর হওয়া যায় এটা আমি বুঝছি অনেক বড় কালে এসে। মানে আমি ইভেন মনে হয় আমি যখন 4, 5, 6 এ ছিলাম তখন আমি কখনো বোর হই নাই কোনো কিছু, আই ক্যান নট রিমেম্বার যে আমি বোর হচ্ছি। আর ওর বয়স এখন 6 হবে, এখনো হয়ও নাই, ও অলরেডি বোর। ওকে নিয়ে রেস্টুরেন্টে গেলেও বোর হয়ে যায় যদি খেলার জায়গা না থাকে, ওকে নিয়ে গাড়ি থেকে কোথাও গেলেও বোর হয়ে যায়, মানে যেইটাই করি ও হচ্ছে বোর। আমার বোনের মেয়ে আপু, আমার বেবি নাই, ও হচ্ছে আমার বোনের মেয়ে। তো ওকে নিয়ে মানে এটা আমি পরে বুঝলাম যে ওদের মনে হয় ফোন দেখতে দেখতে মানে কি বলবো ধৈর্যটা একদম আর নাই, মানে ওকে যদি ফোন না দেওয়া হয় একদম ও বোর হয়ে যায়। সো এই জিনিসগুলো আমার খুব অ্যালার্মিং লাগতেছে বাচ্চাদের ক্ষেত্রে। মানে আমি মনেই নাই যে আমি এই যে বোর কি, আমি চিন্তা করতে পারি না যে আমি এই যে বলে বোর হয়েছে। ধরেন গাড়ি দিয়ে কোথায় যাইতো তো বাইরের জিনিস দেখতে দেখতেই সময় কেটে যাইতো, কিসের বোর হব? কিন্তু ও লিটারালি গাড়িতে বসে থাকলে বোর হয়, চিন্তা করেন অবস্থা। আমারও ছোট, একদম যখন ছোট ছিলাম আমার এরকম কার মাইক্রো এগুলো উঠলে খালি ঘুম চলে আসতো, এরকম জায়গায় যখন ছিলাম বা একটু যখন বড়। আমার মনে হচ্ছে আল্লাহ গাড়িতে থাকা যায় না, বাসায় না যাই, গাড়িতে বসি, কি মজা, গাড়ি চলতেছে আরাম, ঘুম চলে আসতো, আমার এরকম মনে হয়তো। হ্যাঁ, আমার গুলোও কিনে সেম না আসলে। কি হয়েছে মিতু আপু? ও ওয়াইফাই ছিল না, এখন আসছে। এখানে ইনার সার্কেল লাস্টটা মনে খুলে যাবে, এটাতে গ্লু শুকায় গেছে। আচ্ছা দেখি থাকে নাকি। কেমন লাগছে আই মেকআপ? ল্যাশ গ্লু হচ্ছে মিস ম্যারির, আর ল্যাশ হচ্ছে ট্রেন্ডি বিউটির। এটা হচ্ছে আপনার 008 প্যাটার্নটা। রিলস দেখি পিচ্ছিদেরও এমন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রিলস দেখে আসলেই ও এমনি কার্টুনই দেখে, বাট ইউটিউব তো সারাক্ষণ দেখে না ফোনে, মানে ও অধৈর্য হয়ে যাচ্ছে দেখতেছি। এটাকে নিয়ে আসলে মানে এটা খুবই অ্যালার্মিং লাগতেছে আমার, যে ও এখন বোর ওয়ার্ডটাও বুঝে গেছে, বোরের ফিলিং কি, বোর কেমন। কিছু হইলেও সব কিছুতে বোর, এখনো আমার বাসা আসলেও বোর হয়, সবকিছুতে বোর, খালি ওর বোরই লাগে সারাদিন। ইভেন টিভিতে কার্টুন দেখতেও মাঝে মাঝে ওর বোর লাগে, মানে ফোন না ছাড়া টিভি দেখতেও বোর লাগে। অথচ আমরা টিভি মানে কি ইউটিউবে তো দেখে টিভিতে, অথচ আমরা টিভিতে সারাদিন কার্টুন দেখে কাটাই দিতাম না।
অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা এখন কিন্তু আমার ব্রঞ্জিং টঞ্জিং কিচ্ছু এখনো করি নাই, তো এগুলো করবো। আমি একটু শঙ্কিত আছি আমার ল্যাশটা থাকে নাকি, দেখি ল্যাশটা ঠিক থাকে কিনা। আচ্ছা ল্যাশগুলো হাইড করার জন্য এই যে ফেলটি প্লাইনার যেটা ইউজ করছিলাম, এই জিনিসগুলো আসলে ল্যাশগুলো হাইড করার জন্য আমার ফেলটিগুলো অনেক আরো বেশি ভালো লাগে। এত সুন্দর লাগছে, থ্যাংক ইউ পরমিতা আপু। এই যে দেখেন এখানে তো ম্যাট হয়ে গেছে সুইস বিউটি লাইনারটা, দেখছেন? আমার চোখেও দেখলে বুঝে যাবে। নর্মালি ফেলটি প্ল্যানার কিন্তু খুব গ্লসি গ্লসি হয়, এটা গ্লসি না। দেখেন একদম ম্যাট, আর নিচেটা হচ্ছে কাজল। কাজলটা একটু রিটাচ করে দিচ্ছি, যদি আমার এই লাইটটাও ভালো লাগতেছে না, লাইটটা রাখি আর রিটাচ করবো না, একটু মানে লাইট হয়ে দেখেন কাজল একটু ফেড হয়েছে, মানে ফেড করে দিচ্ছে আর রিটাচ করলাম, সেটা বেশি ভালো লাগছে। সরি কাজল তো এটা না, এটা হচ্ছে সুইস বিউটির কাজল, এটা কিন্তু একদম এক্সট্রিমলি ডার্ক, বাট আমি একটু ব্রাউন দিয়ে স্মাচ করে দিচ্ছি, আমার একটু স্মাজিটা ভালো লাগছে আজকে। আচ্ছা এখন আমরা একটু ব্রঞ্জ আপ করবো ফেসটা। সুইস বিউটি আলট্রা ব্লাশ প্যালেটটা ইউজ করে নিচ্ছি, আর এখানে আপনি কন্টর, ব্লাশ, হাইলাইটার সব পেয়ে যাবেন। ব্লাশ মনে হয় আমি আজকাল রিঅ্যাপ্লাই করবো না, এই লিকুইড ব্লাশটা লিটারালি বম লাগতেছে দেখতে, মানে এত সুন্দর লাগছে দেখেন, খালি লিকুইড ব্লাশ ইউজ করছি এটা। সো ব্লাশ মনে হয় আজকাল পাউডার ইউজ করবো না, ব্রঞ্জারটা করি। কারো নজর না লাগুক, এত সুন্দর লাগছে আমার। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ রুজি আপু। এক্সট্রিমলি অয়েল স্কিনের জন্য প্রাইমার কোনটা ভালো হবে, ফেস অনেক ঘামে, ইয়াটা ইউজ করেন, সুইস বিউটির স্টুডিও প্রাইম একটা আছে, ওইটা খুব সুন্দর হবে, পোরসও ইয়া করে, ব্লার করে, আবার হচ্ছে অয়েল স্কিনের জন্য অনেক ভালো। এখন তো সবাই মিলে খেলাধুলা করে না, সেম হ্যাঁ 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 বড় ছোটরা মিলে আউটডোরে প্লে করে, আসলে 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 ট্রু দ্যাট, বড় ছোট সবাই মিলে আসলে আউটডোরে প্লে করতাম। আপনারা মনে হয় লাস্ট জেনারেশন ছিলেন, ওই কি বলবো, কারণ আপনি তো আমারও আরো পরে জেনারেশন, আপনি মনে হয় লাস্ট জেনারেশন ছিলেন যারা আউটডোরে প্লে করতো। আচ্ছা সো আমি একটু, এটা হচ্ছে ব্রঞ্জার, এটা হচ্ছে কন্ট্রোল, আমি একটু মিক্স করে ইউজ করতেছি আজকে, একটু মানে হার্শ ইয়া করবো না, যদিও ব্রাইডাল মেকআপ, বাট আমার একটু ন্যাচারালি করবো, কারণ একদম রেড লিপস্টিক ইউজ করবো, মারুনিশ রেড। তোমার শাড়িও এরকম রেডের সাথে গ্রিন না, আমার আগে একদম ভালো লাগতো না, যদিও আমাদের এটা জাতীয় পতাকার কালার, এরকম বলা ঠিক না, বাট কেন জানি আমার আগে একদম অপছন্দ ছিল এটা, যখন নাকি প্রথম প্রথম আসতো না, মানে এটা কিন্তু বৌরা পরে কখন থেকে, ধরেন 2007-8 থেকে মনে হয় না, বা ধরেন আরেকটু তার আগে থেকে, আমার এই কম্বিনেশন তো একদম ভালো লাগতো না, বাট এখন আবার ভালো লাগে। সো আমার টেস্ট যে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। আচ্ছা দেখেন আমার দুই কালার ডিফারেন্স বুঝতে পারতেছেন, কন্ট্যুর এন্ড ব্রঞ্জার মেক্স আ হিউজ ডিফারেন্স, এটা আর এটা আই গেস বুঝে যাচ্ছে। যেহেতু আই ডোন্ট হ্যাভ মানি, সো আমি রিসিভ করতে পারি না, এই জন্য আমি কন্ট্যুর দিয়ে করি। আমার এসএসসি ইয়ার হচ্ছে 13, সো এইচএসসি 15 আর এসএসসি 13। অনেক বুড়া হয়ে গেছে, আল্লাহ ভালো লাগছে না, জিজ্ঞেস করেন না, এগুলো ভালো লাগে না আমার। আই ডোন্ট লাইক দ্য বুড়া হয়ে যাওয়া ফেস, আই ডোন্ট লাইক অ্যাডাল্টিং, আমি একদমই অ্যাডাল্টিং এনজয় করতেছি না, সো প্লিজ আমাকে রিমাইন্ড করে দিয়েন না যে আমি অনেক বুড়া হয়ে গেছি। আমার লিটারালি এটা নিয়ে আমার খুব বিরক্ত লাগতেছে, মানে আই এম নট স্মল এনিমোর, এই জিনিসগুলো জীবনে পাবো না এখন থেকে, পেইনফুল ফেস স্টার্ট লাইফের। ইন্ডিয়া থেকে দেখছি তোমার ভিডিওটা সেভ করে রাখলাম, সেম আমার বিয়েতে আমার মেকআপ আর্টিস্টকে দেখাবো, সেম যেন বলে। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া সাহা, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং অ্যান্ড সেভিং অ্যাজ ওয়েল। সো এটা নিয়ে আমার অনেক ভাল লাগতেছে না, আমি লিটারালি এইসব বড় হয়ে যাওয়া রেসপন্সিবিলিটি, আই ডোন্ট লাইক দেম অ্যাট অল। কি খারাপ লাগতেছে, জ্বর আসছে? ম্যাকের লিপস্টিক, নিক্সের লিপস্টিক কোন পেজে পাবো? বিডিতে অনেক পেজ আছে, আপনি তো সার্চ করলে পেয়ে যাবেন।
মেবি আপু আল্লাহ বাঁচাইছে, আমরাও এরকম আউটডোরে প্লে করতাম ক্লাস 5-6 যখন ছিলাম, তখন নোটিস করছিলাম যে পিচ্ছিরা আর এখন আমাদের মতো প্লে করে না। হ্যাঁ আসলেই আপু এটা খুবই দরকার, বাইরে গিয়ে প্লে করা খুবই দরকার। 2 ইয়ার্স সিনিয়র, আমি আমার মনে হচ্ছে আমি সবারই সিনিয়র হবো। ভালো লাগছে না, ভালো লাগছে না, বলে না ভালো লাগছে না অ্যাডাল্টিং। আই ডোন্ট লাইক অ্যাডাল্টহুড, স্পেশালি আমার রেসপন্সিবিলিটি জিনিসটা খুবই বিরক্ত লাগে and I'm not enjoying at all. যদি রিভার্স বাটন থাকতো I would prefer to do that. Oh my god. আমি ভার্সিটিতে মানে এইচএসসি আমার 15-এ না, তারপর 16-এ হচ্ছে আমি ভার্সিটিতে অ্যাডমিট হয়েছি। ওর সাথে মনে করি যে আমার 9 বছর হয়ে গেছে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। এটা আমার বিশ্বাস হয় না, মানে এটা আমি বুঝাইতে পারবো না যে আমার কিরকম লাগে, ডেজাভু হয় লিটারালি আমার সাথে, যে আমার আল্লাহ আমি 2 দিন আগে তো ভর্তি হয়েছিলাম। পিএসসি রিসেন 13-এ। আচ্ছা নিউ কিছু হাইলাইটার বের হয়েছে না, পিঙ্ক কালার, ওইটা কি হবে? কোনটা আপু, কিরকম? আচ্ছা এখন ব্লাশ আমার মনে হচ্ছে হালকা পাতলা এই জিনিসটাই ভালো লাগতেছে, আর না দিই বেশি লাল লাল আজকে না করি, জাস্ট এই গালে একটু কম মনে হচ্ছে, আমি অল্প করে একটু সেম এই প্যালেটে কিন্তু পার্পল ব্লাশটা আছে, সো এটা দিয়ে হালকা করে জাস্ট এই গালটা এনহ্যান্স করে দিচ্ছি। দ্যাটস লাইট লাইটটাই ভালো লাগছে, মানে এই লিকুইড ব্লাশের যে আউটপুটটা সেটাই হচ্ছে আমার ভালো লাগতেছে আজকে। ওকে এখন এটা হচ্ছে আমরা হাইলাইটার দিয়ে দিচ্ছি আলট্রা ব্লাশ প্যালেট থেকে। প্রত্যেকটা প্যালেটই হচ্ছে 7leaks.com এ পেয়ে যাবেন। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল গ্লোই গোল্ডেনিশ কাইন্ড অফ হাইলাইটার। এটা বাংলাদেশের সব স্কিন টোনে সুন্দর লাগবে। বেশি হোয়াইটিশ হাইলাইটার কিন্তু আমাদের স্কিনে যায় না, স্পেশালি মিডিয়াম স্কিন টোনে তো একদমই না। সো এই কালারটা একদম ইউনিভার্সাল কালার, মানে একটু হোয়াইট গোল্ড টাইপের, একটা গোল্ডেন আন্ডারটোন আছে তো এই জন্য আমাদের ইয়েলো স্কিন টোনের সব স্কিন আপনি এটা ইউজ করতে পারবেন। একটু আইব্রো বোনটাও হাইলাইট করে দিচ্ছি। হ্যাঁ ম্যাট কালার দিব লিপস্টিক, সরি মেরুন কালার দিব, ম্যাট বলতেছি। আজকে একটু ডার্ক টাইপের দিব, অমব্রে করে। একদম ট্রেন্ডি একটা আইব্রো হয়েছে আজকে, দেখেন মানে প্রত্যেকটা হেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ ডার্ক লিপস্টিক দেবো আজকে, এই জন্য আইটা একটু যতটুকু পসিবল আমি একটু লাইটিশ করেই রাখার চেষ্টা করছি। আচ্ছা এখন লিপ লাইনারটা দিচ্ছি, এটা হচ্ছে সুইস বিউটি লিপ লাইনার। আমি সুন পোস্ট করে দেবো 10টা শেডের লিপস্টিকের একটা ভিডিও বানাইছি, সো হচ্ছে যে ইয়া করবো, কি বলবো, পোস্ট করে দেবো। সো এটার শেডটা হচ্ছে বার্গেন্ডি, দেখেন খুব পিগমেন্টেড। Doesn't matter, you're looking still pretty, age is just a number as skin. Such a thing I cannot hold up shit, I depend on activities. আমার কাছে মানে এমন এটা নিয়ে আমি প্যারা খাচ্ছি না যে আমার লুকসটা কেমন। আমি ওই দিন আমার জামাইকে বলছিলাম যে তোমার গ্রে হেয়ারে আমার তোমাকে দেখতে ইচ্ছা করতেছে, এরকম যখন গ্রে হেয়ার হয়ে যাবা। আমার ওইগুলো নিয়ে সমস্যা না, স্কিন কেমন হচ্ছে দেখতে কেমন লাগছে ওটা নিয়ে সমস্যা না। আমার সমস্যা যেটা আমি বুঝতেছি সেটা হচ্ছে আমি হচ্ছে বাসার সবচেয়ে ছোট, আর আমার ভাই বোনদের থেকে আমি অনেক বেশি ছোট, মানে আমার অনেক পরে হয়েছি। তো সবার থেকে প্যাম্পারিং পাইতে পাইতে আমার অভ্যাস খারাপ হয়ে গেছে, মানে অলওয়েজ আমি অনেক বেশি প্যাম্পার দিই, একদম ছোটকাল থেকে বড় হয়েছি, মানে চাওয়ার আগে জিনিস চলে আসছে, বা কি বলবো স্পয়েল ছিলাম না, বাট কি বলবো আমি ম্যাচিওর ছিলাম ছোটকাল থেকেই, কিন্তু খুব বেশি প্যাম্পার পাইছি। সো এখন আমার একদম রেসপন্সিবিলিটি থেকে আমার ভয় লাগে, যদিও এমন আহামরি কোনো রেসপন্সিবিলিটি ফিল আপ করছে না, বাট ওই অল্প দু একটা রেসপন্সিবিলিটি আমার অনেক ভয় লাগে। আচ্ছা এটা হচ্ছে শেড মার্ফি উড, একদম ডার্ক কালার। আমি দুইটাকে সোয়াচ করে আপনাকে দেখাই। এটা হচ্ছে মার্ফি উড, অনেক সুন্দর একটা কালার। আর একটা কালার আমি নিলাম, এটার নাম হচ্ছে রিগাল ওয়াইন।
আচ্ছা দেখি আর ডার্ক আছে কিনা, আমি তো ভাবতেছিলাম যে আরো ডার্ক করবো কিনা। আরেকটা ব্রাউন পেলাম, এটা হচ্ছে ব্রিক শেল, দেখি সোয়াচ করে। না এটা একটু দেখেন ওয়ারেবল, উফ এগুলা এত কি সুন্দর কালার, এটা আমি আগে ইউজ করে নেই। ব্রিক শেল, এটা নিয়েন সবাই, খুব সুন্দর ব্রিক শেলটা। আচ্ছা এইগুলা হচ্ছে আপনার প্রথমে ইয়া থাকে একদম, মানে কি বলবো, দেখেন শাইনিও থাকবে অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করতে খুব ক্রিমি লাগবে, বাট কিছুক্ষণ পর একদম ম্যাট হয়ে খুবই সুন্দর হয়ে যাবে, বাট একদমই ওই লিকুইড লিপস্টিকের মতো গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার কোনো ভয় নাই। সো আই জাস্ট লাভ দেম। সুইস বিউটি ক্রেয়ন, মানে মাই কারেন্টলি মোস্ট ফেভারিট ফর্মুলা, ইউ ক্যান সে, খুবই সুন্দর ফর্মুলা। আর একটা অমরে করবো আজকে, অ্যাপ্লাই করতেছি প্রথমে মার্ফি উড, পিগমেন্টেশন দেখেন অসম্ভব সুন্দর। এগুলো একটু ডার্ক শেড ইউজ করার সময় লিপ লাইনার দিয়ে নিয়েন। সবগুলো শেড আছে লিপ লাইনারের সুইস বিউটিতে। আর ভেতরে হচ্ছে আমরা ইউজ করব, এটার নাম হচ্ছে রিগাল ওয়াইন। এটাও কালারটা দেখুন অনেক সুন্দর, কি সুন্দর। আচ্ছা আমি একটা ডার্ক একটা শেড লিপ বানিয়েছি, দাঁড়ান পরে গেছে, একটু উঠাই। পাকিস্তানিদের মতো লাগতেছে, আমি সে পাকিস্তানি লুক করতে চাই নাই। আমার মেকআপ প্যাটার্ন আমার মনে হয় যেন এখন পাকিস্তানি টাইপের হয়ে গেছে। ফার্স্ট শেডটা দাও, দাঁড়ান একটু ডার্ক করবো এটাকে আরো। কেমন আছো? এটা আমার নিউ পেজ। আমি কিন্তু স্মৃতি। আচ্ছা আমাকে চিনতে পারছি? হ্যাঁ স্মৃতি আপু চিনতে পারছি। পেজ আগেরটা কি হয়েছে আপনার? এই কালারটা অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা এখন আমি হ্যাঁ লিপ ম্যাট হয়ে যাবে একটু পরে, মানে এখনো এই ক্রিমিটা আছে না, একটু পরে ম্যাট হয়ে যাবে, কিন্তু অ্যাপ্লাই করার সময় খুব মানে ক্রিমি লাগে, যে ম্যাট হয়ে গেছে দেখেন অলরেডি। এতক্ষণ শাইন ছিল না, দেখেন ম্যাট হয়ে গেছে, লিপসটাও ম্যাট হয়ে যাবে। আর হচ্ছে যে যেটা বলছিলাম যে এটা অ্যাপ্লাই করার সময় খুব ক্রিমি থাকে। আমি বললাম না আমার রিসেন্টলি খুব প্যারা লাগতেছে ড্রাই লিপস নিয়ে, সো এগুলো ইউজ করে আমি অনেক হ্যাপি, একদমই ড্রাই লিপের প্রবলেমটা হচ্ছে না এগুলো ইউজ করে। আচ্ছা এবারে লিপ লাইনার আমি একটু ডার্ক চকলেট কালারটা নিচ্ছি, আমি আউটার সাইডটা আরো বেশি ডার্ক করতে চাচ্ছি এই জন্য। এই যে এই ডার্কটা করতে চাচ্ছিলাম। ও এখন হয়েছে এতক্ষণে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দানানির, দানানির কে? আমি তো চিনি না। ভালো কেউ নাকি আবার পচা কেউ? আমি অনেকদিন পরে এই অমরাটা করছি, অনেকদিন পর। দেখেন ম্যাট হয়ে গেছে এখন, কিন্তু খুবই কমফোর্টেবল, মানে আমি যেরকম করতেছি এত কমফোর্টেবল লাগতেছে। তোমার লিপস্টিকের কম্বোগুলো জোস লাগে, থ্যাংক ইউ। ঠিক আছে টিপ দিব, একটা রেড টিপ দিব নাকি বলেন? আই গেস দেয়া যায়।
কোনো রিচ নাই আপু। 1.5 বছর ধরে এতটা আজকে আছে, রোজ অনেকগুলো ফলোয়ার আসে বাট তাও কমে থাকে। এই রিচের কথা পর বললেন না, কন্টিনিউ করে যান, এছাড়া আর কিছু করার নেই। আচ্ছা, তো লিপস্টিকের কালারগুলো আমি একটু বলি। প্রথমে যে লিপ লাইনারটা ইউজ করছিলাম ওটার নাম হচ্ছে বার্গেন্ডি, বাট এখন যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে আপনারা ডার্ক চকলেট। আর লিপস্টিক আমি দুইটা দিয়ে অমরে করছি। একটা নাম হচ্ছে একটা নাম হচ্ছে মার্ফি উড, যেটা ডার্কার কালার, আর লাইট কালারটার নাম হচ্ছে রিগাল ওয়াইন। ঠিক আছে, এগুলো সবগুলোর প্রোডাক্ট কিন্তু সুইস বিউটির। লাস্টলি আমি একটু সেটিং স্প্রেটা ইউজ করছি ফ্রম সুইস বিউটি। আজকে A to Z যা প্রোডাক্ট ইউজ করছি এভরি প্রোডাক্ট আর ফ্রম সুইস বিউটি। ঠিক আছে, আর সুইস বিউটির সব কিছু পেয়ে যাবেন হচ্ছে 7legs.com পেজে। ওকে, হালকা একটু সেটিং স্প্রে ইউজ করছি কারণ একদম পারফেক্ট লাগতেছে। এই সেটিং স্প্রেটা কিন্তু একদম অনেক লং লাস্টিং, ম্যাট রাখে স্কিনটাকে, বাট আবার কেজি ম্যাট করে দেয় না, সুন্দর একটা ম্যাটও রাখে and long lasting ও রাখে। কি সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। আমি তাহলে একটা টিপও অ্যাপ্লাই করি, কি আর আছে জীবনে, লিপ লাইনার দিয়ে করবো। নিউ পেজ 1 তারিখ ওপেন করছি, তারপর খুব ভালো রেসপন্স। আমি স্কিন কেয়ার সেল করছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তাইলে। তাসলিমা পৃথিলা মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, তো আমি তো দেখাই দিচ্ছি A to Z কোন কোন প্রোডাক্ট ইউজ করছি। আমরা একদম সবকিছু আজকে সুইস বিউটির ইউজ করছি। হ্যাঁ, একদম লিপ বাম থেকে স্টার্ট করে আই শ্যাডো প্যালেটগুলো এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি ভালো। এইগুলা সবাই এগুলো কালেকশনে রাখেন। আর ফাউন্ডেশনটা সব স্কিনে ইউজ করতে পারবেন। সুইস বিউটি ফাউন্ডেশন, সুইস বিউটি কনসিলার, এগুলো একদম সব টাইপের স্কিনে ইউজ করা যায়। ঠিক আছে, ফাউন্ডেশন, কনসিলার এগুলো সব সুইস বিউটির। তারপর হচ্ছে আলট্রা ব্লাশ প্যালেট থেকে হাইলাইটার অ্যান্ড কন্ট্যুর ইউজ করছি। আর ব্লাশটা খুবই সুন্দর লাগছে আজকে আমার। এই পার্পলটা সবাই কালেকশন রাখতে পারবেন, বিকজ পার্পল ইজ দ্য নিউ ট্রেন্ড অ্যাকচুয়ালি, পার্পল ব্লাশ। তারপরে মাস্কারাটা, এটা একদম প্রেসার, কি বলে তোর নামটা হচ্ছে প্রিসিশন মাস্কারা, একদম ক্লাম্পি করে না, প্রত্যেকটা লাশ আলাদা আলাদা থাকে। আর কাজলটা, আইব্রোটা তো দেখালাম, আইব্রোটা একদম দেখেন আজকে ক্রিস্পি হয়েছে। আর কাজলটাও সুইস বিউটির ফেলটি প্লাইনার কাজল, এগুলো নতুন আসছে, দুইটাই একদম মাস্ট হ্যাভ হচ্ছে। খুব ভালো লাগছে আমার কোয়ালিটি গুলা। আমি এগুলো লিটারালি এখন এখানে রেখে দেবো ভ্যানিটির উপর। আমি কিন্তু সব প্রোডাক্ট ভ্যানিটিতে রাখি না, যেগুলো রেগুলার ইউজ করি সেগুলোই ভ্যানিটিতে রাখি। তারপর কম্প্যাক্ট পাউডার ছিল, সুইস বিউটির কম্প্যাক্ট পাউডার। এই তো তোমার পেজে নক করছিলাম হেয়ার ক্লাসের জন্য, বাট রিপ্লাই পাইনি। আপু পেয়ে যাবেন। কখন নক করছিলেন? মডারেটর দিয়ে দিবে রিপ্লাই। আচ্ছা, সো আমার হেয়ার ক্লাসের বুকিং কিন্তু চলতেছে। আমি ডেটটা চেঞ্জ করছি, এখনো প্রমোশনটা তেমন করে স্টার্টও করি নাই, বাট চলতেছে, মানে বুকিং অলরেডি চলতেছে, অনেকজন বুকিং করে ফেলছে অলরেডি। আর হচ্ছে যে আপনার হেয়ার ক্লাসটা এখন 15 আর 16 তারিখ হবে আর কি। আচ্ছা, রাজার রাজকুমারী লাগছে অসংখ্য। থ্যাংক ইউ সামিরা আপু, থ্যাংক ইউ, সো সুইট। সো যতগুলো প্রোডাক্টই দেখালাম সুইস বিউটি, সবগুলো এখন 7legs.com পেজে অ্যাভেলেবেল আছে। আর 7legs এর শোরুম অ্যাড্রেসটা অ্যান্ড ওদের পেজটা অফিসিয়ালটা আমার ক্যাপশনে ট্যাগ করা আছে। সো সবাই 7legs থেকে ইজিলি পারচেজ করতে পারবেন। সুইস বিউটির প্রোডাক্ট কোয়ালিটি স্পেশালি নতুনগুলো আরো বেটার করছে আগের থেকে, সো একদম মাস্ট হ্যাভ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। আবার সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। বাই।